বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. أئفكا آلهة دون الله تريدون فما ظنكم برب العالمين. সম্মানিত ভাতৃমণ্ডলী এবং পর্দার আড়ালের মা এবং বোনেরা, আজকে এখানে ইসলামিক সেন্টার দাম্মামের পক্ষ থেকে যে মাসিক সম্মিলন এই গেজাজের এই জামে মসজিদে, এতে আমাদের সময় খুব অল্প। আমি যে বিষয়ে আলোচনা করতে চাইছি, আল্লাহ পাকের প্রশংসা এবং সালাতু সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমরা পেশ করেছি সুন্নতি খুতবায়, সুতরাং বারবার বাংলায় সেটাকে রিপিট করার কোনো প্রয়োজনও করে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের হামদ ও সানা প্রশংসা সব সময় আমাদের অন্তরে রয়েছে, আমাদের জবানে রয়েছে, আমাদের কাজকর্মে থাকা আবশ্যক। আল্লাহ পাক যেন তার তৌফিক দান করেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সত্যিকার অর্থে ভালোবাসার তৌফিক দান করেন এবং তার যেসব হক রয়েছে, প্রাপ্য রয়েছে, সেগুলি সুন্দরভাবে আদায় করে আল্লাহ পাক তৌফিক দান করেন। আলোচনার বিষয়বস্তু হচ্ছে আল্লাহ সম্পর্কে সুধারণা। আল্লাহ সম্পর্কে সুধারণা এটি একটি এমন বিষয় যে বিষয় সম্পর্কে হয়তো আপনারা শোনেননি, আর এই বিষয়টা অনেকের মগজে মস্তিষ্কে নেই যে আল্লাহ সম্পর্কে সুধারণাও একটি গুরুত্বপূর্ণ অন্তরের ইবাদত। আল্লাহ সম্পর্কে ভালো ধারণা রাখা এটি যেমন তেমন কথা না, একটি অন্তরের ইবাদত, সবচাইতে উত্তম ইবাদত আর সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে হৃদয়ের ইবাদত, কলবের ইবাদত। আর কলবের ইবাদত ঠিক হওয়ার পরেই তখন জবানের ইবাদত কার্যকরী হবে, আপনার কাজে আসবে। তারপরে আপনার অঙ্গ প্রত্যঙ্গের ইবাদত, আপনার ধন সম্পদের ইবাদত কাজে আসবে। আশা করি আমার কথায় বুঝতে পারছেন যে কিছু ইবাদত তাহলে কলবের আছে, অন্তর দিয়ে হয়। কিছু ইবাদত আছে যেগুলি জবান দিয়ে, আপনার কথা দিয়ে হয়। কিছু ইবাদত বন্দিগি আছে যেগুলি হাত, পা, অঙ্গ প্রত্যঙ্গ, শরীরের বিভিন্ন যে পার্টস রয়েছে সেগুলি দিয়ে হয়। কিছু ইবাদত আছে ধন সম্পদ দিয়ে হয়, ঠিক কিনা? আশা করি বুঝতে পারছেন। এখন এগুলোকে প্রত্যেকটা বুঝবেন কোনগুলি আপনার অঙ্গ প্রত্যঙ্গের ইবাদত, কোনগুলি আপনার জবানের ইবাদত। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, তাসবিহ, তাহলিল, জিকির, কোরআন তেলাওয়াত, ফরজ, সুন্নাত, নফল, মেলা কিছু বাচনিক ইবাদত রয়েছে। শারীরিক ইবাদত, রুকু, সিজদা, বৈঠক, নামাজে দাঁড়াচ্ছেন ইত্যাদি, ভালো কাজের জন্য যাচ্ছেন, চলছেন, ফিরছেন, ভালো জিনিস ধরছেন, মন্দ থেকে নিজেকে বাঁচিয়ে রাখছেন, ইতিবাচক নেতিবাচক ইবাদত। এগুলি হচ্ছে অঙ্গ প্রত্যঙ্গের ইবাদত। ধন সম্পদ দিয়ে হজের ইবাদত, উমরার ইবাদত,
জাকাতের ইবাদত, দান খায়রের ইবাদত, মসজিদ নির্মাণের ইবাদত, এতিমখানা তৈরি করার ইবাদত, আল্লাহ রাস্তায় দিন প্রচারের জন্য খরচ করার ইবাদত, বাপ মায়ের জন্য খরচ করার ইবাদত, আর্থিক ইবাদত। অন্তরের ইবাদত সবচেয়ে বড় ইবাদত শুরুই হয় অন্তরের ইবাদত দিয়ে। সেটা হচ্ছে ঈমান বিল্লাহ, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা। মানুষ বিশ্বাস করে জবান দিয়ে, না হাত পা দিয়ে, না পয়সা দিয়ে, না অন্য কিছু দিয়ে, অন্তর দিয়ে। আর ঈমান বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান যদি না থাকে তাহলে আপনার জবানের লা ইলাহা ইল্লাল্লাহ পড়াও কাজে আসবে না, আর সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ করাও কাজে আসবে না, আর সূরা ফাতিহা পড়াও কাজে আসবে না, আর আপনার অঙ্গ প্রত্যঙ্গের ইবাদত রুকু সিজদাও কাজে আসবে না, আপনার ধন সম্পদের ইবাদতও কাজে আসবে না। আল্লাহর প্রতি যদি বিশ্বাস না থাকে এবং তার সাথে সাথে ঈমানের যে মোট 6টি স্তম্ভ রয়েছে আর তার সাথে সম্পর্কিত যতগুলি বিষয় রয়েছে ঈমানের, বিশ্বাসের বিষয়, সবগুলির জায়গা হচ্ছে, ক্ষেত্র হচ্ছে অন্তর। অন্তর দিয়ে বিশ্বাস করা হয় আল্লাহ একক, আল্লাহর অস্তিত্ব আছে, আল্লাহ তার কাজে এক, আল্লাহ পাক রব্বুল আলামিন তার নাম গুণে এক, আল্লাহ পাক রব্বুল আলামিন তার ইবাদত বন্দেগীতে এক। পরকালের প্রতি বিশ্বাস, পরকালের যতগুলি স্তর রয়েছে, মত থেকে শুরু করে জান্নাত জাহান্নাম পর্যন্ত সবগুলি বিশ্বাস করা অন্তরের কাজ, ঠিক কিনা? ঠিক তেমনি আল্লাহ সম্পর্কে সুধারণা রাখা, ভালো ধারণা রাখা, এটি অন্তরের ইবাদত। মানুষ ভালো ধারণা রাখে কি দিয়ে? মুখে না অন্তরে? আপনার ভালো ধারণা আছে যে আমার আব্বা আমার কখনো অমঙ্গল চাননি, সবসময় আমার সার্বিক কল্যাণ চেয়েছেন, এটা আপনার মনে বসে আছে। আপনার মা কখনো আপনার অথবা আপনার স্ত্রীর, আপনার ছেলে মেয়ের অকল্যাণ চাননি, এই যে সুধারণা আপনার মা সম্পর্কে, এটা অন্তরে বসে আছে, অন্তরের কথা, তাই না? আপনার কফিল আপনার সম্পর্কে হিতাকাঙ্ক্ষী, আপনার কখনো অনিষ্ট চাইনি, এই যে সুধারণা, এটা আপনার অন্তরে বিশ্বাস, অন্তরের কাজ। তো আমরা মানুষ সম্পর্কে সুধারণা রাখি অনেকের ক্ষেত্রে, আর অনেকের ক্ষেত্রে আমাদের কি এর বিপরীত ধারণা রয়েছে যে এ আমার সব সময় অমঙ্গল করে, এর দ্বারা আমার ক্ষয়ক্ষতি হয়ে থাকে, এর দ্বারা আমার হয়তো ভালো হবে না, আগামীর জন্য হয়তো ভাবছেন, সন্দেহ করছেন বা সংশয় চিন্তায় দুশ্চিন্তায় আছেন ইত্যাদি। তাহলে সুধারণা আর কুধারণা দুটো জিনিস আছে, হোসনুজান আর সুউজান, ভালো ধারণা আর মন্দ ধারণা। আল্লাহ পাক সম্পর্কেও হয়ে থাকে এই দুটো। কিছু মানুষ আল্লাহ সম্পর্কে সুধারণা রাখে, কিছু মানুষ আছে আল্লাহ সম্পর্কে কুধারণা রাখে। আর এই রকমই মানুষ সম্পর্কে আপনি সুধারণা রাখেন কারো সম্পর্কে আপনি কুধারণা রাখেন। আল্লাহ সম্পর্কে সুধারণা রাখা, এটা আপনার অন্তরের ইবাদত, এটা অত্যন্ত জরুরি বিষয়। আপনি যত সুন্দর, যত ভালো ধারণা আপনি আল্লাহ সম্পর্কে রাখবেন, তত ভালো আপনি আল্লাহর পক্ষ থেকে পাবেন। এটা কথা আপনার অন্তরে এমন ভাবে বসে থাকতে হবে যেমন আল্লাহর অস্তিত্বের প্রতি বিশ্বাস রয়েছে আপনার, আল্লাহর তৌহিদের প্রতি বিশ্বাস রয়েছে আপনার, হ্যাঁ, আল্লাহ পাকের দ্বীন মনোনীত ইসলাম এর প্রতি বিশ্বাস রয়েছে, মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহ পাকের শেষ রাসূল, এই কথার প্রতি যেমন বিশ্বাস রয়েছে, তেমনি আপনার বিশ্বাস হইতে হবে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার অমঙ্গল করবেন না, আল্লাহ আমার সর্বদাই কি করবেন? মঙ্গল করবেন। আল্লাহ আমার ভালোই করবেন, কখনো খারাপ করবেন না। যদি আমার জীবনে কোন রকমের ক্ষয়ক্ষতি আসে, বিপর্যয় আসে, তাতেও আল্লাহ আমার অমঙ্গল করতে চাননি বা করেননি। হয় আমি অত্যাচার করেছি, জুলুম করেছি, আর না হলে এই সব অনিষ্টে আমার পরীক্ষা রয়েছে, অথবা এতে এমন কিছু রহস্য রয়েছে যেটা আমার জন্য কল্যাণকর, যা আল্লাহ জানেন আমি জানি না। সুধারণা সুখের সময় সুধারণা হয়ে থাকে, কিন্তু যখন মানুষ দুঃখের সময় পড়ে, বালা মুসিবতে পড়ে, বিপদ আপদের সম্মুখীন হয়, তখন অনেকের মুসলিমদের কুধারণা হয়ে থাকে যে আল্লাহ এরকম করে দিল, আমার ভাগ্যটা এত খারাপ হয়ে গেল, আমার এই হয়ে গেল, সেই হয়ে গেল। এখানে একটা বড় পরীক্ষা রয়েছে।
তখনও আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পর্কে সুধারণা রাখতে হবে। এই কথাটি বলতে চাইলাম যে আল্লাহ পাকের হিকমত সম্পর্কে, আল্লাহ পাক রব্বুল আলামিনের জ্ঞানের ভান্ডার সম্পর্কে, আপনার চোখের আড়ালে অদৃশ্যে যা কিছু রয়েছে কারখানে আল্লাহ পাক রব্বুল আলামিনের, সে সম্পর্কে আপনার জানা নেই। সুধারণ আল্লাহ পাক সম্পর্কে রাখতে হবে প্রতিটি ক্ষেত্রে। আয়াত দিয়ে শুরু করি, সূরা সাফফাতের আয়াত নম্বর 86-87 আল্লাহ পাক ইরশাদ করছেন, ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা এবং তার জাতি যে মুশরিক, তার জাতি পৌত্তলিক, প্রতিমা পূজারী, তার বাবা নিজে প্রতিমা তৈরি করে পূজা করে, তাদেরকে যে দাওয়াত দিয়েছেন ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু সালাম, তিনি বলছেন আইফকান আলিহাতান দুনাল্লাহি তুরিদুন ফামা যান্নুকুম বিরাব্বিল আলামিন। তোমরা আল্লাহকে বাদ দিয়ে মন গড়া নিজের রচিত উপাস্যকে চাইছো, উপাস্য আল্লাহ ছাড়া অন্য উপাস্যের প্রতি বিশ্বাস রাখছো, আল্লাহ ছাড়া অন্য মাবুদ তোমরা তলাশ করছো এবং তাদের কাছে ধর্ণা দিচ্ছ আর আশা রাখছো যে ওদের কাছে কিছু পাওয়া যায়। আইফকান আলিহাতান দুনাল্লাহি তুরিদুন ফামা যান্নুকুম বিরাব্বিল আলামিন। তাহলে বিশ্বজাহানের প্রতিপালক যিনি রব্বুল আলামিন, আলামিন সমস্ত সৃষ্টিকুল, আসমান জমিন এবং আসমান জমিনে যত মাখলুকাত রয়েছে সবকিছুর যিনি পালন কর্তা, তার সম্পর্কে তোমাদের তাহলে ধারণা কি? এই ধারণা সম্পর্কে আলোচনা করছি। ফামা যান্নুকুম বিরাব্বিল আলামিন, আলোচ্য বিষয় আমাদের ফামা যান্নুকুম বিরাব্বিল আলামিন। হে মুসলিম, তোমার রব সম্পর্কে আর বিশ্বজাহানের রব সম্পর্কে যিনি তোমার প্রতিপালন করেছেন, যখন তোমার সাহায্য করার কেউ ছিল না পৃথিবীতে, তখন তিনি তোমাকে পৃথিবীতে নিয়ে এসেছেন। এখন বড় হয়েছে, অনেক সহযোগী আপনার আছে, অনেক আপনার সমর্থক আছে, অনেক আমাদের সাপোর্টার আছে, আছে না নেই? কেউ পয়সা দিয়ে হেল্প করতে পারবে, কেউ সময় দিয়ে হেল্প করতে পারবে, কেউ পরামর্শ দিয়ে হেল্প করতে পারবে, কেউ আপনাকে অসুস্থ হয়েছেন হাসপাতালে নিয়ে যাওয়ার ক্ষেত্রে হেল্প করতে পারে, পারবে না? পারবে না? আর করছে না? করছে না। কিন্তু এমন একটা সময় আপনার ওপর কেটেছে, আমার ওপর কেটেছে, প্রত্যেক সৃষ্টির ওপর কেটেছে, যেই সময় মায়ের পেটে ছিল তখন রক্ষাকারী, হেফাজতকারী আর সাহায্যকারী আল্লাহ ছাড়া আর কেউ ছিল নাকি? মায়ের পেট থেকে যখন ভূমিষ্ঠ হলেন, সেই সময় আপনি জীবিত ভূমিষ্ঠ হবেন, আপনি সহি সালামতে দুনিয়ায় আসবেন আর আপনি সুস্থ অবস্থায় দুনিয়া আসবেন, এটা আল্লাহ ছাড়া আর কেউ সেখানে সাহায্য করেছে নাকি আপনাকে দুনিয়ায় আসায়? কেউ করেছে নাকি? কেউ শরীক আছে? বাপ আপনার শরীক আছে, মা শরীক আছে যে ওরা আপনাকে সুস্থ নিয়ে আসার জন্য চেষ্টা করেছে এবং তাদেরও সেখানে অবদান রয়েছে। চেষ্টা করুক যে ভালোভাবে ইজি ডেলিভারি হোক, কিন্তু তাদের ক্ষমতা আছে যে এখানে আমার ছেলেটাকে সহি সালামত রাখার জন্য আমাদেরও এহসান আছে, অবদান আছে। এরকম ক্ষমতা আছে? বাপের আছে, মায়ের আছে। থাকলে পয়সাওয়ালাদের ছেলে মেয়েরা মরতো না, আর পয়সাওয়ালারা নিঃসন্তান থাকতো না, ঠিক কিনা? বের করে নিয়ে চলে আসতো সহি সালামত, মরতেই দিত না। তারপরে যখন আপনি কিছু বলতেও পারেন না, চাইতেও পারেন না, বেশি নড়াচড়াও করতে পারেন না, সেই সময় আল্লাহ পাক খাদ্যের ব্যবস্থা করেছেন আপনার জন্য, পানীয়র ব্যবস্থা করেছেন, মায়ের বুকে আল্লাহ পাক আপনার রিজিক দিয়েছেন, তখন আল্লাহ ছাড়াও কি আর কারো সাহায্য সেখানে শরীক আছে নাকি? তাহলে চিন্তা করুন, যখন আপনি অসহায় ছিলেন, যখন আপনার কেউ সাহায্য করার মতো ক্ষমতা রাখতো না, সেই সময় আল্লাহ আপনার হেফাজত করেছেন। তাহলে এখন তো আপনি দৌড় দিতে পারেন, ঝাঁপ দিতে পারেন, নিজেই অনেক মেহনত করতে পারেন, নিজের তদবির নিজেই করতে পারেন। সেই সময় সামান্য কেউ সহযোগিতা করলে তাদের গুণগান করেন, তাদের শুকরিয়া আদায় করেন, তাদেরকে ধন্যবাদ বলেন। আল্লাহ পাকের শুকরিয়া কোথায়? আল্লাহ পাক সম্পর্কে সুধারণা কোথায়? চিন্তা করুন আপনি। হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুরা। এমন একটা সময় কি মানুষের উপর আসে নাই? হ্যাঁ, যেই সময় কোনো উল্লেখযোগ্য কিছুই ছিল না, তোমার অস্তিত্বই ছিল না, অস্তিত্বহীন ছিলে, তুমি নিস্ত নাবুদ ছিলে। তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন অস্তিত্ব দান করলেন, তোমার পৃথিবীতে ওজুদ অস্তিত্ব আসলো, তোমাকে না থেকে হ্যাঁ নিয়ে আসলেন। তখন তো কেউ সাহায্য করার ছিল না।
তো তার সম্পর্কে কেন কুধারণা হবে যে এখন আপনি বড় হয়েছেন আর বালা মুসিবতে পড়ছেন অথবা দুঃখে পড়ছেন, মনের আশা পূরণ হচ্ছে না, আল্লাহ আমার ভালো করলো না, আল্লাহ কখনো আমার ভালো হইল না, আল্লাহ করলো না যদি নাও বলেন তো এই কথা বলছেন, আল্লাহ আমার কখনো ভালো হইল না, কখনো সুখ শান্তি পেলাম না, কখনো আমার দুঃখ ছুটলো না, এই কথাগুলি কার উপর দোষ চাপাচ্ছেন? আল্লাহর উপর। আল্লাহ সম্পর্কে কুধারণা পোষণ করছেন আপনি। আলোচনা খুব লম্বা, কিন্তু লম্বা করব না। দুটি কথা দিয়ে শুরু করি, সুধারণাকে আর কুধারণাকে। আল্লাহ পাক রব্বুল আলামিনের তৌহিদ প্রতিষ্ঠা করা হচ্ছে আল্লাহ সম্পর্কে সুধারণা, আর আল্লাহর সাথে কোন ক্ষেত্রে শিরক করা হচ্ছে আল্লাহ সম্পর্কে কুধারণা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর মনোনীত দ্বীন ইসলামকে পূর্ণতা দান করে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তার মাধ্যমে আল্লাহ পাক দ্বীনকে কমপ্লিট করেছেন, কামিল করেছেন। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে সুধারণা। আর যদি কেউ মনে করে যে দ্বীনে ইসলামে আমাদের নাজাতের জন্য, দুনিয়া আখিরাতের কল্যাণের জন্য আমাদের পীর মাশায়েখ, আমাদের বুজুর্গানে দ্বীন, আমাদের বড়রা, আমাদের মুরব্বীরা, আমাদের ওলি আউলিয়া যেসব তরিকা, যেসব ওজিফা, যেসব কিছু দিয়েছেন সেগুলি না করলে নাজাত পাওয়া যাবে না, সেগুলিরও প্রয়োজন রয়েছে, সেই ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে কি রাখলো? কুধারণা রাখলো। আমার কথা আশা করি বুঝতে পারছেন না? পারছেন না? শিরক করা তাহলে আল্লাহ সম্পর্কে সবচেয়ে বড় কুধারণা। আর তৌহিদ প্রতিষ্ঠা করা, আল্লাহর একত্বে কোন রকমের শিরকের গন্ধ না থাকা, এটা হচ্ছে আল্লাহ সম্পর্কে সবচেয়ে বড় সুধারণা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীন তিনি নিজেই কমপ্লিট করেছেন আল্লাহর পক্ষ থেকে নিয়ে এসে। এটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্কে সবচেয়ে ভালো সুধারণা। আর যদি মনে করেন যে বিদাতে হাসানাও আছে, ভালো কিছু কাজ আছে যেগুলি করা প্রয়োজন, যদিও নবীর জামানায় ছিল না, যদিও খোলাফায়ে রাশেদিন করেনি, যদিও সাহাবায়ে কেরাম করেননি, কিন্তু কাজগুলি তো ভালোই, মন্দ কি এতে করলাম? তাহলে আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে সুধারণা রাখলেন না। কেমন করে? যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কিছু জিনিস না চেয়ে আপনি অন্যের কাছে চাইতে যাচ্ছেন, অথবা অন্য সম্পর্কে ধারণা রাখছেন যে বড় ধরনের বালা মুসিবত আসলে, রোগ হলে ওলি আউলিয়া গৌস কুতুবরা রোগ ভালো করতে পারে, মনস্কামনা পূরণ করতে পারে, হ্যাঁ ঠিক না? অমুক মাজার শরীফে গেলে এই হাসিল হয়েছে, অমুকের হয়েছে, আমারও হইতে পারে, ছেলে মেয়ে হয় না, সুতরাং যাই মাজারে যে একটা চাদর চড়িয়ে আসি, অনেকে নাকি পাই, তো ওখানে গেলে পাবো। এইরকম কাজগুলি, এগুলি শিরক কিনা? শিরক। এটা আল্লাহ সম্পর্কে কুধারণা কিনা? কিভাবে কুধারণা হইল? যে আল্লাহ তোমার কাছে তো দোয়া করলাম, আপনি মুখে বলেন আর না বলেন আপনার অবস্থা বলছে এই কুধারণার কথা, জবানে এই কথা হয়তো বলছেন না, কিন্তু আপনার লাইফ বলছে যে আল্লাহর কাছে চাইলাম কিন্তু পাওয়া তো যায় না, 10 বছর হয়ে গেল, বিয়ে শাদী, এক ছেলে মেয়ে হইল না, রোগ অনেক দিনের রোগ ভালো হচ্ছে না, দেখে না, এই বালা মুসিবত দূর হচ্ছে না, বালা মুসিবতে ছুটছে না, সুতরাং যাই আল্লাহর ওলির কাছে যাই, তাহলে তাদের কাছে পাওয়া যাবে। আল্লাহ সম্পর্কে উদাহরণ হলো না? হ্যাঁ, যদি আপনার সরাসরি আপনার বসের কাছে যাওয়ার, কফিলের কাছে যাওয়ার সুযোগ থাকে, বলছে যে কোনো প্রবলেম হয় আমার কাছে সোজা আসবি, তারপরে যদি ভাবেন যে না 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 এত বড় মানুষের কাছে, কফিলের কাছে গিয়ে কথা বলা, আর তারপরে শোনে কি শোনে না, যাই গিয়ে ওনার সেক্রেটারিকে বলি, হ্যাঁ, বা যাই গিয়ে আমার যে ফোরম্যান আছে, সুপারভাইজার আছে, ওখানে গিয়ে বলি, ও ভালো করে বেশি করে সুপারিশ করবে, তখন আমার মনের আশাটা যেটা চাইছি কফিলের কাছ থেকে সেটা ভালোভাবে পুরো হবে। তাহলে কফিল সম্পর্কে সুধারণা না কুধারণা? বুঝতে পারছেন তাই না? আল্লাহ পাক রব্বুল আলামিন তার সম্পর্কে কি বলছেন? তিনি দূরে না কাছে? আল্লাহ বলছেন ওয়াইজা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিবুন। করিব মানে কি? নিকটে। আল্লাহ বলছেন আমার বান্দার আমার সম্পর্কে যদি জিজ্ঞাসা করে নবী তোমাকে যে আমি দূরে না কাছে, বান্দার যে কোনো বান্দার সম্পর্কে আল্লাহ বলছেন, সাধারণ হোক আর অসাধারণ হোক, খাস হোক আর আম হোক,
যে কোনো মুসলিম সম্পর্কে, যে কোনো মানুষ সম্পর্কে আল্লাহ বলছেন, যদি আমার সম্পর্কে জিজ্ঞেস করে যে আল্লাহকে জোরে ডাকবো না আস্তে ডাকবো, কেমন করে পাবো, কাছে না দূরে, তখন আল্লাহ বলছেন বলে দাও ফাইন্নী করিবুন, আমি কাছে। যিনি কাছে নিজেকে বলছেন আল্লাহ পাক রব্বুল আলামিন, তাকে না ডেকে আপনি অন্যকে ভায়া ধরছেন। দুটা তরিকা, একটা তরিকা আছে অন্যকে ডাকছেন যে উনি নিয়ে দেবেন আল্লাহর কাছে, গৌস কুতুব ওলিয়া আউলিয়ারা, খাজা বাবা অথবা গৌসুল আজম জিলানি অথবা শাহজালাল নিয়ে দেবেন, আর না হইলে আল্লাহ দেবেন, আল্লাহর কাছে চাইছি কিন্তু ওসিলা ধরে, কারণ সরাসরি চেয়ে ওইভাবে পাওয়া যাবে না, যেইভাবে মাধ্যম ধরে ভায়া দিয়ে পাওয়া যাবে। আল্লাহ সম্পর্কে এটি হচ্ছে কি উদাহরণ, সুধারণ নয়। জি, আল্লাহ পাক রব্বুল আলামিনের তৌহিদ প্রতিষ্ঠা করা, এটা হচ্ছে সবচেয়ে বেশি সুধারণ। না, এটাকে আরো স্পষ্ট করার জন্য আরেকটা উদাহরণ দিই। যদি 1 মিনিটের জন্য ধৈর্য নেওয়া হয় যে আল্লাহ রাব্বুল আলামিনও বান্দা চাইলে তিনি দেন, আর যারা গৌস কুতুব ওলি আউলিয়া রয়েছে তারাও দিতে পারেন, এটা শিরকি আকীদা, বাতিল আকীদা। কিন্তু সাপোজ ধৈর্য নেন বলে, আমাদের দেশে কথা আছে না, ধরে নেন এইরকম, আসলে হবে না কিন্তু ধৈর্য নেন, ধরে নেন যে এইরকম, তাহলে আল্লাহ বেশি দিতে পারে না জিলানি বেশি দিতে পারে? আল্লাহ বেশি দিতে পারেন না রাসূলুল্লাহ বেশি দিতে পারেন? ধরেই নেন যে আল্লাহ ছাড়া কেউ দিতে পারেন, যদি ধরেই নেন তাহলে কে বেশি দিতে পারেন? সন্দেহ আছে নাকি যে না আল্লাহ ছাড়া আল্লাহর বান্দাও বেশি দিতে পারে? হ্যাঁ, বড় বড় বুজুর্গানের দিন বেশি দিতে পারে, তাহলে আপনার মতো বড় শিরকারী আর কেউ নেই। তাহলে আপনি চিন্তা করেন, আল্লাহকে বাদ দিয়ে আল্লাহর দাস, আল্লাহর বান্দা, আল্লাহর গোলামদের কাছে চাইছেন, তাহলে এটা আল্লাহ সম্পর্কে উদাহরণ না, যে সরাসরি আল্লাহর কাছে চাইলে পাওয়া যাচ্ছে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন ইসলাম কমপ্লিট করে গেছেন, এটা কোরআনে কারীম আছে না নেই? আলিয়ামা আকমালতু লাকুম দীনাকুম, আজকে তোমাদের দিনকে তোমাদের জন্য কমপ্লিট করে দিলাম। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আরাফার দিনে বিদায় হজে নাজিল হচ্ছে, ঠিক কিনা? তাহলে আল্লাহ পাক রব্বুল বলছেন কমপ্লিট করে দিলেন নবী মুহাম্মদের মাধ্যমে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আপনি যদি মনে করেন যে বিদাতে হাসানা, বুজুর্গানে দিন আর যেসব তরিকা করেছে, এসব যদি তরিকা যদি না করা যায়, ধরা না যায়, তাহলে নাজাত পাওয়া যাবে না। মওতের সময় যখন শয়তান বিভ্রান্ত করবে, ঈমান কেড়ে নেওয়ার জন্য আসবে, তখন পীর যদি না থাকে তো কে তোমার ঈমান রক্ষা করবে? এই কথা হক্কানীদের, যারা আমাদের দেশি হক্কানীদের কিতাব আছে না নেই? তার মানে ঈমান রক্ষা করবে কে? মৃত্যুর সময় ঈমান রক্ষা করবে কে? তাদের আকীদায় ওই পীর, আপনার পীর। তাহলে আল্লাহ সম্পর্কে সুধারণা কুধারণা, আপনার রক্ষাকারী আল্লাহ না পীর? তাহলে আপনার ঈমান রক্ষাকারী আল্লাহ না পীর? তাহলে এই কথা যে পীরদের কিতাবে আছে যে আপনি যে পীর ধরবেন না, তো মওতের সময় শয়তান এসে যখন আপনার ঈমান কেড়ে নেওয়ার চেষ্টা করবে, তখন কে বাঁচাবে আপনাকে? সুতরাং পীর ধরা ফরজ, বুঝা গেছে এবারে? জি, আল্লাহ সম্পর্কে সুয়েজান কুধারণা যে আল্লাহ তুমি ঈমান রক্ষা করবে না, অথবা তুমি ঈমান রক্ষা করতে পারবে না, সুতরাং আমাকে ওলিয়া উলিয়া কাউকে একটা গোস কুতুব ধরতেই হবে, একটা পীর ধরতে হবে, না হলে আমার নাজাত নেই। কুধারণা। এই দুটি কথা, শিরক আর বিদআত, দুটি হচ্ছে সবচেয়ে বড় কুধারণা আল্লাহ পাক সম্পর্কে। আর সবচেয়ে বড় আর সবচেয়ে ভালো সুধারণা আল্লাহ সম্পর্কে আল্লাহর তৌহিদ প্রতিষ্ঠা করা, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় জীবনের প্রতিটি ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় চলার চেষ্টা করা। আমার নামাজ হবে রসুলের মতো, আমার রোজা হবে রসুলের মতো, আমার হজ যাকাত হবে রসুলের মতো, আমার আখলাক চরিত্র হবে রসুলের মতো, আমার বিবির পর্দা হবে রসুলের বিবিদের মতো, রসুলের মেয়েদের মতো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইত্যাদি ইত্যাদি। আমার রুজি রোজগার হবে রসুলের তরিকায়, হালাল রুজি হবে, আমার পারিবারিক জীবন হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়, আমার সাথী সঙ্গীদের সাথে আচার আচরণ চলাফেরা হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়, আমার নফল ইবাদত হবে রসুলের তরিকায়, আমার ফরজ ইবাদত হবে রসুলের তরিকায়, আমার ওজিফা হবে রসুলের দেওয়া ওজিফা, বুজুর্গানের দিনের দেওয়া ওজিফা, এই হবে না। এটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে এই সুধারণের বিষয়টি অত্যন্ত ব্যাপক, বিভিন্ন ক্ষেত্রে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শোনাই, এই আয়াতের পরে আল্লাহ পাক ইরশাদ করছেন, যদি হাদিসে থাকে আল্লাহ পাক ইরশাদ করছেন, ওই হাদিসকে মুহাদ্দিসিনদের ভাষায় কি বলা হয়? হাদিসে কুদসি, মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিমের হাদিস।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কাল আল্লাহ তাআলা, মহান আল্লাহ ইরশাদ করেন, আনা ইনদা জান্নে আবদি বি, আমি আমার বান্দার ধারণা অনুযায়ী করে থাকি। আমার বান্দা আমার সম্পর্কে যেমন ধারণা করে তেমন করি। অতিরিক্ত কোন রিওয়ায়াতে রয়েছে ফালিয়াজুন্নাবি মা শাআ, সুতরাং আমার সম্পর্কে যেমন তার ইচ্ছা এখন ধারণা রাখুক। এখন আল্লাহ সম্পর্কে আপনার যেমন ইচ্ছা তেমন ধারণা রাখেন। আপনার যদি ভালো ধারণা রাখা ভালো লাগে তো ভালো রাখুন, আর মন্দ ধারণা রাখা যদি আপনাকে পছন্দ লাগে সেটাই করুন। কিন্তু আপনি যেমন আল্লাহ সম্পর্কে ধারণা রাখবেন তেমন আল্লাহ পাক রব্বুল আলামিন করবেন। জীবনের প্রত্যেকটি মুহূর্তে আপনি সকালবেলা বাড়ি থেকে বেরোচ্ছেন, রাস্তাঘাটে আজকে আমাকে ভালো লাগছে না, মনে হয় বাড়ি ফিরতে পারবো না, জানি না, গাড়িটাতে বসেছেন গাড়ি চালাতে অথবা রাস্তাঘাটে চলছেন, এত দুর্ঘটনা হচ্ছে, এত অ্যাক্সিডেন্ট হচ্ছে, মনে হয় আমি অ্যাক্সিডেন্ট হয়ে মরে যাব। এটা আল্লাহ সম্পর্কে সুধারণা না কুধারণা? কুধারণা, এটা কুধারণা। আর যদি আপনি সকালবেলা বাড়ি থেকে বেরোচ্ছেন, সে নিজে ড্রাইভিং করেন অথবা আপনি রাস্তাঘাটে চলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম নিয়ে ফজরের নামাজ পড়েছি, নেকি দিয়ে আমার দিন শুরু করেছি, নেকি দিয়ে আমি আমার দিন শেষ করি, ফজরের নামাজ দিয়ে আমি শুরু করেছি, আমার দিন শুরু করেছি, আর এশার নামাজ পড়ে আমি নেকির অবস্থায় আমি আমার দিন শেষ করেছি। আবার আল্লাহ পাক যদি জাগার তৌফিক দান করেন, মত যদি না আসে তো আবার জাগবো, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করো ফজর নামাজ উঠে যে আল্লাহ তুমি আবার একটা দিন সুযোগ দিয়েছ। এই রকম জিন্দগি কাটিয়ে আল্লাহর কাছে সুধারণা রাখছেন যে আল্লাহর রাস্তায় রুজি তলাশের জন্য বেরিয়েছি, আল্লাহ আমার জন্য অমঙ্গল করবেন না, আল্লাহ আমার হেফাজত করবেন। আমি আমার স্ত্রীকে ছেড়ে এসেছি বাংলাদেশে, আমার ছেলে মেয়েকে ছেড়ে এসেছি অনেক দূরে, আল্লাহ পাক তাদেরকে অসহায় ছেড়ে দেবেন না, তাদের হেফাজতকারী আল্লাহ পাক রব্বুল আলামিন। এটা সুধারণা কিনা? কিন্তু যদি আপনি এইরকম ধারণা রাখেন, বিয়ে শাদী করে রেখে এসেছি, আর 1 বছর 2 বছর 3 বছর যেতে পারছি না, জানি না আমার স্ত্রী কি যে করে, উদাহরণস্বরূপ বুঝাবার জন্য বলছি, জানি না আমার ছেলে মেয়েগুলি স্কুলে যাচ্ছে, সহি সালামত ফিরতে পারে কি না পারে, ফিতনার দেশ, মারামারির দেশ, কিডন্যাপ হচ্ছে, কত দুর্ঘটনা ঘটছে, কি যে হয় ছেলে মেয়ের, সবসময় নেগেটিভ কথা চিন্তা করছেন, তাহলে আল্লাহ সম্পর্কে সুধারণা না কুধারণা? কুধারণা, ঠিক না? এখন কি বললেন আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার বান্দা আমার সম্পর্কে যেমন ধারণা রাখে তেমন আমি করি, ঠিক কিনা? তাহলে আপনি যেমন আপনি যদি এই ধারণা রাখেন যে আমার বিবি ইনশাআল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, আমার স্ত্রী আল্লাহকে ভয় করবে, সেও পর্দাপুশিদার সাথে থাকবে, আর সেও তার মান ইজ্জতের হেফাজত করবে, আল্লাহ পাক রব্বুল আমার পরিবারকে লাঞ্ছিত করবেন না, তাহলে আল্লাহ তাই করবেন। আমার ছেলে মেয়েকে অসহায় ছেড়ে দেবেন না, আল্লাহ রুজি তলাশ করতে বলেছেন, তাই আমি রুজির তাগিদে এত দূরে এসেছি, কিন্তু আল্লাহ আমার ছেলে মেয়েদের হেফাজত করবেন, আল্লাহ আমার বাপ মায়ের হেফাজত করবেন, ইত্যাদি ইত্যাদি। আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করছেন, আমরা সকলে দোয়া করি, মুসলিম করি কি করি না? কিন্তু অনেকের দোয়া কবুলই হয় না, বুঝতেই পারেন না, এত দোয়া করলাম কোনোটাই কেন কবুল হয় না। আপনার এই দোয়াতে সুধারণা আছে না কুধারণা? দেখার বিষয়, দেখতে হবে আপনার লাইফে যে আমি এই দোয়া করে সুধারণা রাখছি না কুধারণা রাখছি। যদি আপনি মনে করেন যে আমি আল্লাহর বান্দা এবং আল্লাহ পাক রব্বুল আলামিনকে আমি অন্তর থেকে চাইছি, আল্লাহ পাকের কাছে চাওয়াতে আমি ত্রুটি করি না এবং ধৈর্যের সাথে চাইছি, আল্লাহ হয়তো পরীক্ষা করছেন 6 মাস 1 বছর 2 বছর 3 বছর পাচ্ছি না, বা যেটা চাইলাম সেটা পেলাম না, কিন্তু যেটা চাইনি এমনিতে যে পেয়েছি, এই সুধারণাটা কেন রাখেন না? অনেক সময় দেখা যায় যে আপনি আসতে চেয়েছিলেন, ধরেন দুবাই আসতে চেয়েছিলেন, ঠিক আছে, ভালো একটা বেতনে, অথবা আপনি অনেকে আজকাল সিলেটি ভাইরা আমাকে বলেন যে সিলেটি লোকেদেরকে যদি বলা হয় যে, আবার ওরা এটাকে আমার নেগেটিভ না চিন্তা করে, যদি বলা হয় যে অমুক কোথায় থাকে, মিডল ইস্টে থাকে, মানে এই আরব কান্ট্রিগুলিতে থাকে, তো ওদের মন ওঠে না, কেন সব লন্ডনই পার্টি। কিন্তু যদি বলে ইউরোপে থাকে, ও ইউরোপে থাকে, জান্নাতে থাকে, তাই না? জান্নাতে থাকার স্বাদটা পাবে যখন মাঝে মধ্যে যখন ফাসাদ হচ্ছে, দাঙ্গা হচ্ছে আর মরছে, তখন বুঝতে পারছে যে কেমন জান্নাত, এই দুনিয়া জান্নাতে থাকা স্বাদ। কি বলছিলাম, যেতে চেয়েছে দুবাই অথবা লন্ডন যেতে চেয়েছে, আল্লাহ পাক সৌদি আরব পৌঁছে দেন। মেলা লোকের এরকম হয় কি হয় না? অনেকের হয়েছে, এসে বলেছে যে শেখ আমার তো ইচ্ছা ছিল যে আসলে আমি তো লন্ডন যাব বা কানাডা যাব, কিন্তু আল্লাহ পাক সৌদি আরব পৌঁছে দিচ্ছেন।
ঠিক কিনা? আল্লাহ সম্পর্কে সুধারণা রাখবেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন সব সময় যেটা হচ্ছে, আমি যেটা চেয়েছিলাম সেটা তো আমার হয়তো কল্যাণ নেই। ওখানে গেলে আমি ঈমান হারিয়ে দিতাম, চরিত্র নষ্ট করে ফেলতাম, আমি মদে ডুবে যেতাম, আমি ব্যভিচারে ডুবে যেতাম, আমার দুনিয়া আখিরাত সব ধ্বংস হয়ে যেত। আল্লাহ পাক রব্বুল আমাকে বরকতের জিন্দেগি দান করেছেন, ঠিক না? অনেক বড় স্যালারি ছুটে গেছে। আর একটা উদাহরণ দিচ্ছি, বড় অঙ্কের স্যালারি একটা চাকরি অন্য দেশে ছিল, অফার ছিল, কিন্তু সেটা ছুটে গেছে। সৌদি আরব এসেছেন, সৌদি আরব আসার পরে আপনি এখানে সহি আকীদা পেয়েছেন, রাসূলের সুন্নতি তরিকা পেয়েছেন, ইসলামী সেন্টারে শিখার সুযোগ পেয়েছেন, ফাঁকে ফাঁকে আপনি ডিউটির। এই সুযোগটা পৃথিবীর কোন দেশে নেই, এই সুযোগটা পৃথিবীর কোন দেশে নেই। এখানে আমাদেরকে বা আমাদের মতো যেসব দিনী ভাইরা 200-র বেশি বাংলা দায়ী সৌদি আরবের বিভিন্ন শহরে রয়েছে। যে কোনো শহরে থাকেন না কেন, ভালো একজন আলেম মদিনা পাস এবং ভালো এলেম রাখে, যে কোনো শহরে পাচ্ছেন। অন্য দেশে কুয়েতি অথবা দুবাই, মুসলিম দেশ তারপরেও, আর অন্য দেশে গেলে তো কি অবস্থা। জি, এসব দেশে গেলে লোকেরা 500 কিলোমিটার, 700 কিলোমিটার, 1000 কিলোমিটার দূর থেকে ছুটে আসে, কারণ ভালো কোনো আলেম পায় না যে তার কাছ থেকে নিজের ইমানি তৃষ্ণা মিটাবো, দিনের কথা জানবো। তাহলে আপনি কত বড় নিয়ামতে আছেন। অনেক টাকার একটা অফার ছিল, বেতন ছিল, ছুটে গেছে, আপনি যেটা আশা করছিলেন। কিন্তু আপনাকে আল্লাহ পাক এখানে কি দিয়েছেন? এলেম দিয়েছেন, আমল দিয়েছেন, নামাজি বানিয়েছেন, আপনাকে সহি আকীদা দান করেছেন। কোনটা বড় আপনার কাছে? তা আল্লাহ সম্পর্কে সুধারণা রাখবেন যে যেটা আল্লাহ পাক করছেন তাতে আমার জন্য কি রয়েছে? কল্যাণ রয়েছে, কল্যাণ রয়েছে। আমাদের এক ভাই দেশে গেছেন, ছিল একেবারে চরিত্র খারাপ, নামাজ তো পড়তো না, চরিত্রও খারাপ ছিল, বাপ মায়ের সাথে খারাপ আচরণ করত। এখান থেকে মাশাআল্লাহ ইসলামী সেন্টারে এসে দিন শিখে আর মাশাআল্লাহ দাড়ি নিয়ে তারপরে চরিত্রবান হয়ে সহি আকীদা নিয়ে দেশে গেছে। ওর মা মাশাআল্লাহ পরেজগার। মা বলছে, বাবা তোমার পয়সার দরকার নেই, পয়সা চাই না, তুমি যে চেহারাটা নিয়ে এসছো, তুমি যে ফিগারটা নিয়ে এসছো, তুমি কত খারাপ ছিলে, আমার সাথে খারাপ ব্যবহার করতে, গাল দিতে, তোমার বাপের সাথে খারাপ ব্যবহার করতে, কত ভালো হয়ে এসছো, আমার জন্য এটাই যথেষ্ট, আমার জন্য এটাই যথেষ্ট যে এইরকম ছেলে পেয়েছি। আল্লাহ সম্পর্কে সব সময় সুধারণা রাখবেন যে আল্লাহ যেটা করছেন তাতে কি রয়েছে? কল্যাণ রয়েছে। দোয়া করতে গিয়ে দোয়া কবুল হয় না কেন? কারণ দোয়াতে আপনার সুধারণা নেই। আল্লাহর কাছে আপনি খুশুর সাথে আর একেবারে নাছোড় বান্দা হয়ে, আমি ছাড়বো না, আল্লাহ নেবই তোমার কাছে, এইরকম ভাবে আমরা চাই না। দুনিয়ার ক্ষেত্রে আমরা মরিয়া হয়ে চাই, এর কাছে আমাকে ধার নিতেই হবে, এর কাছ থেকে এই ফায়দা আমাকে লুটতেই হবে, হাসিল করতে হবে, এই স্বার্থ আমাকে হাসিল করতেই হবে। কিন্তু আল্লাহ পাকের কাছ থেকে এই দোয়া কবুল করাতেই হবে, আল্লাহর কাছ থেকে এটা হাসিল করতে হবে। এইরকম মন মেজাজ নিয়ে, ইমান নিয়ে আর জজবা নিয়ে দোয়া করি, যার ফলে দোয়া কবুল হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিনের সম্পর্কে সবসময় সুধারণা রাখবেন। গুনাহ করা, ইচ্ছা করে জেনে শুনে গুনাহ করা জায়েজ? জায়েজ নাই, ঠিক না? গুনাহ হারাম, তখন গুনাহ করা হারাম। কিন্তু যার গুনাহ হয়ে গেছে অলরেডি, আপনার লাইফে অতীতে গুনাহ হয়ে গেছে, এখন এর সমাধান কি? সমাধান কি? ফিরে আসা, তাই না? তওবা করা। অনেকে অনেক বড় বড় গুনাহ করে এসছেন, শিরক করেছেন, আল্লাহ না করে কেউ হয়তো খুনি হয়ে এসছে, কেউ জেনায় লিপ্ত হয়ে এসছে, কেউ মদে লিপ্ত হয়ে এসছে, কেউ জুয়া খেলে এসছে, বহু কাবিরা গুনাহ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে এখানে ধারণা রাখতে গিয়ে অধিকাংশ পাপী লোকেরা ফিরে এসে নিরাশ হয়ে যায় আল্লাহর রহমত থেকে। আমি এত পাপী তাপী, আল্লাহ আমার মতো পাপীকে কি মাফ করবেন? এটা পজিটিভ না নেগেটিভ? এটা আল্লাহ সম্পর্কে সুধারণা কুধারণা? যার হয়ে গেছে বলছি, আপনি আবার এরকম করেন আল্লাহ সম্পর্কে সুধারণা রাখবো আর পাপ করতে থাকবো, আল্লাহ গাফুরুর রহিম, এটা জায়েজ নাই। বোঝা গেছে? অনেক মুসলিমরা আছে যে মুসলিম যখন কিছু যৌবনকালে কিছু পাপ টাপ করি, আল্লাহ তো মাফ করবেন, শিরিক না করলে অন্য গুনাহ তো আল্লাহ তওবা করলে মাফ করবে না, তওবা করার মেলা সময় আছে। এইরকমটা কখনো না, একজন মুসলিমের জন্য কখনো এরকম দুঃসাহসিকতা জায়েজ নয়। হতে পারে যে আল্লাহ তৌফিক দেবে না, তার আগে মওত চলে আসবে, আকস্মিক মওত চলে আসবে, আপনি তওবার চান্সই পাবেন না। কিন্তু যার অতীতে ভুল হয়েই গেছে, এখন সমাধান হচ্ছে আল্লাহর দিকে ফিরে আসা, ইউটার্ন করে চলে আসা, ফিরে এসে
আল্লাহ সম্পর্কে সুধারণা রাখতে হবে যে কোনো গুনাহ হোক না কেন, যা হওয়ার হয়ে গেছে, আল্লাহ আমাকে ধাক্কা দিয়ে জাহান্নামে ফেলে দেবেন না যদি আমি আল্লাহর দিকে ঝাঁপ দিই। তাহলে মানুষের মতো না, আমার মতো না যে আপনি আমার সাথে খারাপ আচরণ করেছেন আর ভুল স্বীকার করছেন, যা তোকে মাফ করব না, এটা মানুষে করে। আল্লাহ পাক যিনি মানুষের রব্বুন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, যিনি রব্বুল আলামিন, যিনি আরহামুর রাহিমিন, যিনি আকরামুল আকরামিন, তিনি এই কাজটা করেন না যে আমার কাছে বান্দা ফিরে আসছে, যদিও বড় পাপ করেছে, যদিও পাপের বোঝা নিয়ে আসছে, তারপরে ধাক্কা দিয়ে তাকে জাহান্নামে ফেলে দেবো, এই কাজটা আল্লাহ পাক করেন না। ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ পাক বলছে, হে আমার বান্দারা, আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, যারা নিজেদের বড়ই জুলুম অত্যাচার করেছো, পাপ করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হয়ে যেও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া, যখন ভুল হয়েই গেছে আর ভুল স্বীকার করছো, তওবা করছো, আমার দিকে ফিরে আসছো, সংশোধন করে নিয়েছো, তাহলে জেনে রাখো ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া, আল্লাহ সমস্ত গুনাহ মাফ করতে পারেন, তাকে বাধা দেওয়া কেউ নাই। তাকে কেউ বলবে শোকজ করেন, আল্লাহ কেন মাফ করলেন এত বড় পাপীকে, এই ক্ষমতা কারো আছে? আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাত যাকে ইচ্ছা তিনি দেবেন, আল্লাহ পাকের জাহান্নাম যাকে ইচ্ছা আল্লাহ পাক জাহান্নামে দেবেন। সুতরাং যদি কারো ভুল হয়ে গিয়ে থাকে, তাকেও আল্লাহ সম্পর্কে কি রাখতে হবে? সুধারণা রাখতে হবে। অসুখ সম্পর্কে উদাহরণ দিই। অসুখ, আমরা অধিকাংশ মানুষই অসুস্থ, ঠিক না? অসুখ হলে আমাদের কুধারণা হয়ে যায় আল্লাহ সম্পর্কে, দৌড় দিয়ে ডাক্তারের কাছে যাই, কিন্তু আল্লাহর কাছে দোয়া করি না। আর যতটা আমরা ডাক্তারের কাছে ছুটি দৌড় দিয়ে, ততটা আল্লাহর কাছে ছুটি না যে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যিনি রোগ দেন তিনি শেফা দান করেন, তার হাতে শেফা। ডাক্তার একটা মাধ্যম মাত্র, ডাক্তারের কাছে যান, চিকিৎসার আশ্রয় নেন, ওষুধ সেবন করুন, কিন্তু তার চাইতে বেশি ঝাঁপ দেবেন কোন দিকে? রব্বুল আলামিনের দিকে। ফামা যান্নুকুম বিরব্বিল আলামিন, রব্বুল আলামিন সম্পর্কে তোমাদের ধারণা কি? তিনি ভালো করবেন না? যদি মনে করো যে আল্লাহ মনে হয় আমাকে ভালো করবে, যে রোগ হয়েছে আল্লাহ মনে হয় আমাকে ভালো করবে না, তাহলে আল্লাহ ভালো করবেন না। আর যদি মনে করেন যতই বড় রোগ হোক না কেন, আল্লাহ ইচ্ছা করলে তিনি যদি ভালো করতে চান, তাহলে যে কোনো উপায় আল্লাহ পাক ভালো করবেন। চিকিৎসা যদি নাও করা যায় আর আল্লাহ চান, তাহলে কোনো বাধা নেই ভালো হইতে। তবে আপনাকে হুকুম করা হয়েছে চিকিৎসা করান, চিকিৎসা করেন আপনি। কিন্তু আল্লাহ যদি চান, তো আল্লাহ তার একটি হুকুমে কোন দিয়ে ফায়াকুন করতে পারেন তিনি। এই বিশ্বাস রেখে আল্লাহ পাকের কাছে কি করতে হবে? চাইতে হবে যে আল্লাহ তুমি আমাকে কি করো? ভালো করো। এই সুধারণার প্রমাণ ইউনুস আলাইহিস সালাম কি দেননি? মাছের পেটে। তিনি তো গস কুতুবের আশ্রয় নেননি, কারো ওসিলা তো ধরেননি। কি পড়েছিলেন? লা ইলাহা ইল্লা আনতা, হে আল্লাহ তোমার ছাড়া কোনো আমার মাবুদ উপাস্য নেই। সুবহানাকা, তুমি সমস্ত ত্রুটি, দুর্বলতা, কমজোরি থেকে পাক পবিত্র। সুতরাং তুমি যখন পাক পবিত্র, তুমি জুলুম করবে না, তুমি অসহায় ছেড়ে দেবে না, আর তুমি অপারগ নও। ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আর আমি জালেম, আমি ভুল করেছি, তুমি ভুল করনি আমাকে মাছের পেটে ঢুকিয়ে। সুতরাং আমাকে মাছের পেট থেকে উদ্ধার করো। ফানাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, আমি তাকে দুশ্চিন্তা থেকে মুক্ত করলাম। আর এইভাবে যে কোনো মুমিন যদি এক আল্লাহকে ডাকে, তো অবশ্যই মুমিনকে আমি পরিত্রাণ দেব, মুক্তি দেব। আল্লাহ সম্পর্কে সুধারণার বহু ঘটনা কোরআন এবং হাদিসে রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর যে সংকটের মুহূর্তগুলো কেটেছে, আমাদের ওপর এগুলো আসেনি, এসেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সওর পাহাড়ের গুহায় আশ্রয় নিয়ে রয়েছেন, সাথে রয়েছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুশরিকরা জন্য কত পুরস্কার ছাড়া হয়েছিল? 100 উট। যদি মুহাম্মদকে কেউ জীবিত অথবা মৃত এনে দিতে পারে, তাহলে 100 উট প্রাইজ দেওয়া হবে। মরিয়া হয়ে ছুটেছে এই ফকির গরিবরা। তাহলে 100টা উট যেমন তেমন কথা নয়, 100টা উট পাওয়া। পাহাড়ের ওপর, সৌর পাহাড়ে একবার উঠেছি, 2.5 ঘন্টা লেগেছে আমাকে। শখ করে ছাত্র জীবন উঠেছিলাম, সেখানে রাসূলুল্লাহ সেখানেও পৌঁছে গেছে, চারিদিকে ঘোরাঘুরি করছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নিজের কথা চিন্তা করছেন, ইয়া রাসূলুল্লাহ লাউ নাযারা আহাদুহুম
ইলা আকদামিহিম লাআবসারুনা, যদি তাদের কেউ যদি ওদের পায়ের দিকে একটু এইরকম করে তাকিয়ে দেখে তাহলে আমাদেরকে দেখে ফেলবে। তো আপনার কি হবে, কিভাবে রক্ষা হবে, কেমন করে আপনাকে রক্ষা করা যাবে, বাঁচানো যাবে? এই কথা বলছেন প্রিয় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি বলছেন? ইয়া আবা বকরিন, হে আবু বকর, মা জান্নুকা বিইসনাইন, ওই দুই ব্যক্তি সম্পর্কে তোমার কি ধারণা হতে পারে? আল্লাহু সালিসুহুমা, যাদের তৃতীয় হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। এটা হাদিসের কথা। আর সূরা তাওবার কথা, সানিয়াসনাইনে, দুইজনের দ্বিতীয় ব্যক্তি যে ছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যখন তারা দুইজনে পাহাড়ের গুহায় ছিলেন, ইজ ইয়াকুলু লিসাহিবিহি, আবু বকরের জবাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন লা তাহজান, আবু বকর যখন বলছেন ইয়া রাসূলুল্লাহ কেমন করে বাঁচবো, কেমন করে আপনি বাঁচবেন, কেমন করে রক্ষা করা যাবে আপনাকে, বলেছিলেন কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আর বাঁচা যাবে না। কথা ঠিকই, কথা বলেছিলেন। আবু বকরের ঈমান পাহাড়ের মতো ঈমান, আমাদের তুলনায় কোনো তুলনা চলে না। তিনিও পেরেশান হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাঁচানোর জন্য, কি করে বাঁচানো যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথায় হ্যাঁ বলছেন না, যে কথা ঠিকই গো, চারিদিক তো তার ঘেরাও করে নিয়েছে, আর একটু দেখলেই তো শেষ, কথা বললেন। আমরা তো তাই বলতাম, তাই না? কিন্তু তা বলছে না, লা তাহজান, চিন্তা করিও না, ইন্নাল্লাহা মা'ানা, নিঃসন্দেহে আল্লাহ আমাদের সাথে আছেন। মুসা আলাইহিস সালামের সুধারণা দেখেন। মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলে, ভোর রাত্রে তুমি এই ফিরআউনের দেশ থেকে, মিশর থেকে বেরিয়ে আসো, তোমার বনি ইসরায়েল বংশধরকে নিয়ে, মুমিন মুসলিমদেরকে নিয়ে বেরিয়ে চলে আসছেন। সামনে দেখছেন লোহিত সাগর, আর পিছনে ওরা জানতে পেরেছে, ফিরআউন জানতে পেরেছে সেনাবাহিনী, হাজার হাজার সেনাবাহিনী নিয়ে ঝাঁপিয়ে এসেছে। যখন বনি ইসরায়েলের মুমিন মুসলিমরা দেখলো যে সামনে সাগর আর পিছনে হাজার হাজার ফিরআউনের সেনাবাহিনী, আজকে তো একটা কেউ বাঁচবে না, সবগুলিকে টুকরো টুকরো করে জবাই করবে, কাটবে সব। কি বলেছিল ওই সব লোকেরা, অথচ তারা মুমিন মুসলিম ছিল সেই যুগের। বলেছে ইয়া মুসা ইন্না লামুদরাকুন, হে মুসা আমরা তো ধরা খেয়ে যাবো আজকে, ইন্না লামুদরাকুন, আজকে সেনাবাহিনীরা ধরে ফেলবে আমাদেরকে, সামনে ঝাঁপ দিলে ডুবে মরবো, আর যদি থমকে দাঁড়িয়ে যায় তো এই কয়েক মিনিটের মধ্যে হয়তো হামলা করে চলে আসবে আর আমাদের সবগুলিকে জবাই করবে। ইন্না লামুদরাকুন। মুসা আলাইহিস সালাম কি বিচলিত হয়েছিলেন? বলেছিলেন যে কথা ঠিকই, কোন দিকে যে যাব, কি যে করবো, এই কথা বলেছিলেন? হ্যাঁ না, কি বলেছিলেন? কাল্লা ইন্না মাইয়া রব্বি সায়াহদিন, কোশ্চিন কালেও না, হতেই পারে না যে আমরা ধ্বংস হয়ে যাব, হতেই পারে না যে ফেরাউন আমাদেরকে ধরে নেবে, আর হতেই পারে না যে আমরা ডুবে মরে যাব। ইন্না মাইয়া রব্বি, নিঃসন্দেহে আমার সাথে আমার রব আল্লাহ রয়েছেন, সায়াহদিন, শীঘ্রই তিনি রাস্তা দেখাবেন। সায়াহদিন, শীঘ্রই তিনি রাস্তা দেখাবেন, যে কোন রাস্তায় গেলে বাঁচবো ফেরাউন থেকে, আর কোন রাস্তায় কিভাবে গেলে আমরা পানিতে ডুবা থেকে বাঁচবো। সায়াহদিন, এই হচ্ছে আল্লাহ সম্পর্কে সুধারণা। জি, এইরকম বহু ঘটনা কোরআনে কারীমে রয়েছে, আম্বিয়া রাসূলগণের এবং মুমিনদের ঘটনা রয়েছে। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পর্কে সব সময় কি রাখবেন? সুধারণা রাখবেন। আমল করে অনেকের ওয়াসওয়াসা আছে, অনেকে ভালো আমল করেন, তারপর জানি না আমার আমল কবুল হচ্ছে কি হচ্ছে না, আমার ইবাদত বন্দি কবুল হচ্ছে কি হচ্ছে না, এটা কুধারণা আল্লাহ সম্পর্কে। আপনি আপনার কাজ চালিয়ে যান আর অন্তরে ভয় রাখেন যে আল্লাহ তুমি যদি কবুল না করো তো আমি নাজাত পাবো না, আল্লাহ তুমি কবুল করো। ইব্রাহিম আলাইহিস সালাম ঘর তৈরি করছেন, কাবা ঘর, তাই না? আর এক একটা করে ইট রাখছেন, ছেলে ইসমাইল এনে দিচ্ছে আর তিনি ইটটা বসাচ্ছেন, রাজমিস্ত্রির কাজ করছেন। আর কি বলছেন? ওয়াইজ ইয়ারফা ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইত ওয়া ইসমাইলু, দুইজনে যখন কাবা ঘর নির্মাণ করে ওপরে উঠাচ্ছেন দেয়াল, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আল্লাহ আমাদের কাজ করলাম, আল্লাহ তুমি আমাদের থেকে এই খেদমত কবুল করো। কত সুন্দর করে আল্লাহ কবুল করেছেন। পৃথিবীতে এমন কোন ঘর আছে যেই ঘর দেখার জন্য, যেই ঘরের জিয়ারতের জন্য, যেই ঘরের দর্শনের জন্য, যেই ঘরের তাওয়াফের জন্য পৃথিবীতে আর কোন ঘর আছে? এত লোক আসে আর এত ইবাদত হয়, এমন কোন সময় নেই যেই সময় কাবা ঘরে আল্লাহর ইবাদত হয় না। তাওয়াফ বন্ধ হয় ফরজ নামাজের সময়, তখন ফরজ নামাজ শুরু হয়ে যায়, চারিদিকে গোল হয়ে নামাজ পড়ছে, ঠিক না? তাহলে এইভাবে আপনি দেখেন কিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন
ইব্রাহিম আলাইহিস সালামের এই ইবাদত কবুল করেছেন। ইব্রাহিম আলাইহিস সালামের কথাই যখন আসলো, তার বিবির সুধারণা দেখেন। ইব্রাহিম আলাইহিস সালাম নাহি রাসূলুল্লাহ, আল্লাহর খলিল, তার বিবি হাজার, যাকে আমাদের দেশের লোকেরা বিবি হাজেরা বলে, হাজার। ইব্রাহিম আলাইহিস সালাম শাম দেশ থেকে তার স্ত্রীকে আর ছেলে ইসমাইলকে নিয়ে আসলেন। নিয়ে আসার পরে বিবিকেও বলেন নিজে রেখে যাবো এখানে, আর ছেলে তো ছোট, দুধ পান করছে, বিবিকে রেখে দিয়ে আর বাচ্চা রেখে দিয়ে বিবি ভেবেছে যে স্বামী থাকবে সাথে, আর এদিক ওদিক কোথাও যাচ্ছে, হয়তো কোনো কিছু আমাদের জন্য প্রয়োজনের জিনিস, খাদ্য বা পানীয় কিছু নিয়ে আসবে, কিছুটা খেজুর আর কিছুটা পানি অল্প মশকে রেখে দিয়ে টান দিয়েছেন। যখন যেতে যেতে চোখের আড়াল হয়ে যাচ্ছেন, চলে যাচ্ছেন, কি ব্যাপার, ফিরেও দেখছেন না, ছেলের দিকে একবার ফিরে দেখছে না, আর স্ত্রীর দিকে একবার ফিরে দেখছে না, তখন সহিহ বুখারীর হাদিস রয়েছে, বুখারীতে রয়েছে, জিজ্ঞেস করছেন বিবি হাজার যে ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম, আইনা তাতরুকুনা ফি হাযাল ওয়াদি আল্লাযী ফীহি লাইসা ফীহি আনিসুন ওয়ালা জালিস। এমন উপত্যকায়, এমন মরুভূমিতে, এমন পাহাড়ে ঘেরা এলাকায়, তুমি জনহীন এলাকায়, যেখানে না কেউ বসবাসকারী রয়েছে, না কারোর সাথে কথা বলার সুযোগ রয়েছে, একা মা বেটা আমরা, আমাদেরকে রেখে কোথায় তুমি চলে যাচ্ছ? আইনা তাতরুকুনা, ছেড়ে দিয়ে যাচ্ছ কোথায় তুমি একটু বলো। কথাই বলছেন না তিনি, কথাই বলছেন, উত্তরও দিচ্ছেন না, আর একটু ফিরেও সাড়া দিয়েও দেখছেন না যে দেখি কি বলছে, ওরা চলেই যাচ্ছেন। শেষখানে কয়েকবার, 3 বার বা তার বেশি ডাকার পরে বলছেন, আল্লাহ আমারাকা বিহাযা, আল্লাহ কি এই হুকুম করেছে আপনাকে? আল্লাহ কি বলেছে যে তোমার বিবিকে ছেড়ে চলে যাও, তোমার ছেলেকে ছেড়ে এখানে চলে যাও? কেন তুমি হুকুম ছেড়ে যাচ্ছ? বলছেন ইব্রাহিম তখন মাথাটা হেলিয়ে আর একটু আওয়াজ করে যে এই নাম, হ্যাঁ আল্লাহরই হুকুম, তোমাদেরকে এখানে রেখে যেতে হবে। আমি চলে গেলাম সামদেশ। সামদেশ মানে কোথায়? প্যালেস্টাইন। প্যালেস্টাইনে চলে গেলেন। কত দূরে চলে গেলেন নিজের স্ত্রীকে আর ওই দুধের বাচ্চাকে ছেড়ে দিয়ে। জবাবে হাজার কি বলছেন, যখন বললেন যে আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন তোমাদের এখানে রেখে যাওয়ার, বলছেন আল্লাহ যদি এই হুকুম দিয়ে থাকেন এজান লা ইউদাইয়ুনা, তাহলে আল্লাহ আমাদেরকে অসহায় ছেড়ে দেবেন না, আল্লাহ আমাদেরকে বরবাদ করে দেবেন না, আল্লাহ আমাদেরকে ধ্বংস করে দেবেন না, আল্লাহ আমাদেরকে হালাক করে দেবেন, আল্লাহ হেফাজত করবেন। ইব্রাহিম আলাইহিস সালাম তারপরে কাবা ঘরের ওই দিকটাই, তখন কাবা ঘর তো ঘুরে দেখলেন, আর ঘুরে দেখার পরে দোয়া করলেন, বেশ কিছু দোয়া করে, যেগুলো সূরা ইব্রাহিমে রয়েছে। আমি আলোচনা লম্বা না করে, আলোচনা লম্বাও হয়ে গেছে, এখানে আমার আলোচনা শেষ করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের ভুল ভ্রান্তি মাফ করে দেন, আল্লাহ সম্পর্কে সুধারণা রাখার তৌফিক দান করেন, এবং আল্লাহ রব্বুল আলামিন আমাদের মনের দুনিয়া আখিরাতের সার্বিক কল্যাণের যে কামনা রয়েছে, বাসনা রয়েছে, চাহিদা রয়েছে, আমাদের যে ডিমান্ড তলব রয়েছে, আল্লাহ পাক যেন ভালো তলবগুলি পুরা করেন, আর মন্দ কথা কাজ থেকে যেন আল্লাহ পাক বাঁচিয়ে রাখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তার অভিমুখী হওয়ার তৌফিক দান করেন, জান্নাতমুখী হওয়ার তৌফিক দান করেন, আখিরাতমুখী হওয়ার তৌফিক দান করেন। দুনিয়ায় আল্লাহ পাক যেন বরকত দান করেন, আর দুনিয়াকে আমাদের মেন টার্গেট যেন না বানিয়ে দেন। দুনিয়াও আল্লাহ পাক রব্বুল আলামিন যেন দান করেন, কিন্তু দুনিয়া যেন আমাদের চোখের সামনে সবসময় ভেসে না থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন আখিরাতকে সামনে রাখার তৌফিক যেন দান করেন। আল্লাহ পাক আখিরাতের জীবনকে সুন্দর করার যেন তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আমাদের সকলকে জান্নাতুল ফিরদৌস যেন দান করেন। আল্লাহ পাক রব্বুল আমাদেরকে নেক জীবন যাপনের তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের গুনাহ খাতা যেন মাফ করে দেন। যারা নিঃসন্তান রয়েছে আল্লাহ পাক তাদেরকে নেক সন্তান যেন দান করেন, আর যাদেরকে আল্লাহ পাক সন্তান দিয়েছেন তাদের সন্তানগুলিকে যেন নেক করে দেন। আল্লাহ পাক তাদের দুনিয়া আখিরাতের কাজে যেন বরকত দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সুধারণাকে যেন কায়েম রাখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার ইবাদত বন্দেগীর উপর রাখেন, তার সিরাতে মুস্তাকিমের উপর চলা তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদেরকে জান্নাতের পথে যেন রাখেন। বালা মুসিবত থেকে আল্লাহ পাক হেফাজত করেন। মুসলিম জাতির আল্লাহ পাক হেফাজত করেন। মাজলুমদের আল্লাহ পাক যেন সাহায্য করেন। জালেমদেরকে আল্লাহ পাক ধ্বংস করেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামু আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশ্ন যে আমাদের কিছু ভাইরা সামান্য কিছু দিন শিখে ইসলামী সেন্টার থেকে অথবা যে কোনো মাধ্যম থেকে কিছু পড়ে শুনে, বিভিন্ন মাধ্যম দিয়ে, ইন্টারনেট থেকে কিছু শিখে আজকাল কিছু আপনার পেজ খুলে হোক অথবা ইন্টারনেটে ফেসবুকে অথবা বিভিন্নভাবে ফতোয়া দিয়ে থাকে। ফতোয়া দেওয়া সাধারণ ব্যক্তিদের জন্য, ভালো আলেম ছাড়া, শুধু আলেমের না, আলেমদের জন্য, সকল আলেমের জন্য ফতোয়া দেওয়া যায়। আমাদের দেশের ভাষায় যে পরিভাষা আলেমের,
প্রত্যেক আলেমের ফতোয়া দেওয়া জায়েজ নয়। ফতোয়া দেওয়ার বিষয়টি আল্লাহর পক্ষ থেকে সই স্বাক্ষর করা শামিল। আপনি যখন ফতোয়া দিচ্ছেন যে এটা হালাল, মানে আল্লাহ হালাল করেছেন, ওই কথার উপর আপনি কি করছেন? সিগনেচার করছেন। বুঝা গেছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আপনি সাইন করছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু জীবদ্দশায় থাকলে তিনি ফতোয়া দিতেন, তিনি হালাল বা হারাম বলতেন, আপনি ওই কাজটা করছেন। সুতরাং এটি চারটে কথা, দুনিয়ার কথা নয় যে আমি খাবো খাবো না, যাবো না, এরকম নয়। এটা দ্বীনের বিষয়। সুতরাং আল্লাহর পক্ষ থেকে সাইন করতে গিয়ে, সই করতে গিয়ে যাতে করে ভুল সই না হয়। যদি ভুল সই করে দিয়ে থাকেন তাহলে আপনাকে কিয়ামতে বড় আসামি হইতে হবে। আপনি একটা শরীয়ত রচনা করে দিলেন, হালালকে হারাম করে দিলেন, হারামকে হালাল করে দিলেন, জায়েজকে নাজায়েজ করে দিলেন। সুতরাং এইরকম কাজ করবেন না, এটা একটা বড় কাবিরা গুনাহ। আল্লাহ পাক একটি আয়াতে 5টি কাবিরা গুনাহর কথা উল্লেখ করেছেন। কুল ইন্নামা হারামা রাব্বিয়াল ফাওয়াহিশ, হে নবী তুমি বলে দাও আমার রব ফাওয়াহিশ অশ্লীল কথা কাজকে হারাম করেছেন। অশ্লীল কথা কাজ গুলো, ফিল্ম দেখা, জেনা, ব্যভিচার, সমকামিতা ইত্যাদি, উলঙ্গ হয়ে ঘুরে বেড়া ইত্যাদি, অর্ধ উলঙ্গ ফিল্ম টিলিম সব এগুলো হচ্ছে ফাওয়াহিশ। জি, ওয়াল ইসমা আর গুনাহ, ওয়াল বাগিয়া এবং জুলম অত্যাচার, আর ওয়ান তুশরিকু বিল্লাহি মা লাম ইউনাজ্জিল বিহি সুলতান, আর শিরক করা আল্লাহ পাক বড় হারাম করেছেন। 5 নম্বরে শিরকের সমতুল্য গুনাহ, যেন শিরকের পরে আল্লাহ ধীরে ধীরে বড়র দিকে যাচ্ছেন। আর আল্লাহ বলছেন ওয়ান তাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন, আর আল্লাহ সম্পর্কে, আল্লাহ পাকের দ্বীন সম্পর্কে এমন কথা বলা যেই সম্পর্কে তোমার জ্ঞান নেই, এটা হচ্ছে সবচেয়ে বড় হারাম, সবচেয়ে বড় হারাম। তাহলে শরীয়ত সম্পর্কে যতক্ষণ দলিল না জানা আছে যে আমি এই কথাটি বলছি কোন আয়াতের ভিত্তিতে, কোন হাদিসের ভিত্তিতে, শুনে শুনে ফতোয়া দেওয়া কোন ব্যক্তির জন্য জায়েজ নাই। নিজেকে যে আলেম বলছে, যে মাদ্রাসা পড়া আলেম, দাওরা অথবা কামেল পাস, আর শুনে শুনে ওস্তাদের কাছে শুনেছে সেই জন্য ফতোয়া দেয়, অথচ ওই ফতোয়ার দলিল জানে না, তার জন্য ফতোয়া দেওয়া জায়েজ নাই। যে ফতোয়া দেবে তাকে জানতে হবে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বলছেন মিন আইনা কুলনা, কোন দলিলের ভিত্তিতে আমি কথা বললাম, কোন দলিলের ভিত্তিতে এই ফতোয়াটা দিলাম। সুতরাং এইরকম কাবিরা গুনাহে যাবে না, নিজের জন্য বড় রিস্ক, আপনার আখিরাতকে বরবাদ করে দিবেন। কয়টা লোকে হেদায়েত করতে গিয়ে আপনি নিজেকেই লন্ডভন্ড করে দিবেন, এরকম কাজ করবেন না। তবে আপনার কিছু করণীয় আছে, সেটা হচ্ছে যে আপনি ভালো আলেমদের কথাগুলি আপনি পোস্ট করে দেন, তাদের ফতোয়াটি আপনি নকল করে দেন লিখিতভাবে অথবা তাদের আওয়াজে, তাহলে আপনি মুক্ত। আপনি নকল করেছেন, যে বলেছে সে যদি ভুল করে সে জবাব দিবে আল্লাহ পাকের কাছে, আপনাকে জবাব দেওয়া লাগবে না। এটা হচ্ছে সাধারণ মানুষদের কাজ, এটা হচ্ছে ছোটখাটো আলেমদের কাজ, যারা কোরআন হাদিসের দলিল অত জানে না, তাদের কাজ যে ভালো আলেমদের কথা নকল করে দেন, আমাদের কথা শুনবেন। আমিও ফতোয়ার ক্ষেত্রে বর্তমান যুগের সবচেয়ে বড় বড় আলেম যারা, শেখ ইবনে বাজ অথবা ইবনে উসাইমিন অথবা আলবানী, এই 3 আলেমের কথা নকল করি, আর না হলে তার আগের বড় বড় আলেমদের, সাহাবায়ে কেরামদের আমল থেকে শুরু করে ইমাম আবু হানিফার কথা অথবা শাফির কথা, না হয় মালিকের কথা, না হয় আমাদের কথা অথবা ইবনে তাইমিয়ার কথা, এইভাবে নকল করি, যাতে করে ওনার কথা নকল করতে গিয়ে আমার মনে তৃপ্তি হয়েছে, ওনার ফতোয়াটা ঠিক তৃপ্তি হয়েছে, ওই জন্য আমি ওইটা বলেছি। এই ক্ষেত্রে আমি আল্লাহর কাছে মাসুল না, মানে আল্লাহ আমাকে জিজ্ঞেস করবে না যে তুমি এটা কেন করলে। আল্লাহ, আমি এত বড় আলেমের ফতোয়াটাকে ঠিক মনে করেছি কোরআন হাদিসের ভিত্তিতে, অন্ধ হবে না, অন্ধ মুকাল্লিদ হয়ে নয়, আবার ওইটা ঠিক নয়। আমি অমুক আলেমের ফতোয়াটা এই বিষয়ে আমি সহি মনে করেছিলাম, তাই আমি নকল করেছি। এটা হচ্ছে আপনার জন্য সেফ তরিকা। সন্তান লাভের জন্য আল্লাহর নিকট কি ইবাদত করতে পারেন, এ হচ্ছে একটা বড় প্রশ্ন ছোট কিন্তু উত্তর অনেক বড়। একজন ব্যক্তি হাসান বসরি রহমতুল্লাহ আলাইহিকে জিজ্ঞেস করেছিলেন যে আমার ছেলে হয় না, ছেলে মেয়ে নেই। আর একজন কি বলছে, আমার দারিদ্র মোচন হয় না, আমার অভাব দূর হয় না। আর একজন বলছে যে অনাবৃষ্টি, আর একজন বলছে আমার বালা মুসিবত ইত্যাদি বিভিন্ন রকম অভিযোগ করেছিল কয়েকজন। উত্তর একটা ছিল, উত্তরটা কি ছিল, কি করো, বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা চাও, আস্তাগফিরুল্লাহ পড়ো, জবান দিয়ে শুধু মন্ত্রের মতো না, অন্তর থেকেও পড়ো, জবান দিয়েও পড়ো, আর কাজে কর্ম আল্লাহ তুমি ক্ষমা করো, আল্লাহ তুমি ক্ষমা করো, আল্লাহ তুমি মাফ করো। অন্তরও বলতে হবে, জবানেও বলতে হবে, আর কাজেও বলতে হবে। 3টি জিনিসের মিল থাকতে হবে। 3টি জিনিসের যদি পরস্পর বিরোধিতা থাকে, জবানে বলছে আর অন্তর বলছে না, অন্তর আবার পাপের দিকে সবসময়, হাত পা শুধু পাপের দিকে বাড়ছে, হারামের দিকে বাড়ছে, তাহলে কাজ হবে না। ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামা আলাইকুম মিদরার ওয়া ইমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। এখানে
আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন বে আমওয়ালি, ধন সম্পদ দিয়ে, বানিন, আর ছেলে মেয়ে দিয়ে, সন্তান দিয়ে। আল্লাহ পাক বলেছেন। তাহলে বোঝা গেল যে সন্তান পাওয়ার জন্য একটা গুরুত্বপূর্ণ উপায় কোরআনে সূরা নূহের কথা কি, আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করা। আপনার ত্রুটি আছে, ভুল ভ্রান্তি আছে, আল্লাহর কাছে দোয়া করেন। জি। আর একটা হচ্ছে কোরআনী দোয়া পাঠ করা। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া পড়েছেন না পড়েননি? বুড়ো অবস্থায় 80 বছর বয়সে ছেলে পাচ্ছেন। হ্যাঁ, ইসমাইল আর ইসহাক, 2 ছেলে 2 স্ত্রী থেকে। জাকারিয়া আলাইহিস সালাম বুড়ো হয়ে একবারে হাড়ে চামড়া লেগে গেছে, গোশত নেই শরীরে। জি, সেই অবস্থায় আল্লাহ পাক তাকে ছেলে দান করছেন। দোয়া করেছেন কার কাছে? আল্লাহর কাছে। ওসিলা ধরে নাকি গোশ কুতুবের, হ্যাঁ, আদম আলাইহিস সালামের, অথবা বড় নবী নূহ আলাইহিস সালামের, অথবা ইব্রাহিম খলিলুল্লাহ, কার ওসিলা ধরেছেন? কোন ওসিলা ধরেছিলেন না ডাইরেক্ট চেয়েছিলেন? হ্যাঁ, রব্বে হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। এটা হচ্ছে জাকারিয়া আলাইহিস সালামের দোয়া। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া রব্বে হাবলি মিনাস সালিহিন। মুমিনদের দোয়া রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। কোরআনে কারীমে একাধিক ছেলে মেয়ে চাওয়ার, নেক সন্তান চাওয়ার দোয়া আছে। যাদের ছেলে মেয়ে হয়েছে মনে করছেন যথেষ্ট, এগুলো যাতে করে নেক হয়, এগুলো যেন ভালো থাকে, নেক ভালো পথে থাকে, এর জন্য দোয়া রয়েছে সূরায়ে আহকাফে। এই দোয়াগুলি আপনি চয়ন করে আল্লাহর কাছে করবেন। আরবি দোয়া, কোরআনী দোয়া ছাড়া নিজের ভাষায় দোয়া করবেন। সিজদাতে দোয়া কবুল হয়, তাহাজ্জুদে দোয়া কবুল হয়, বিভিন্ন সময় যে সময়গুলিতে দোয়া কবুল হওয়ার বেশি চান্স, ওই সময়গুলিতে দোয়া করবেন। জুমার দিনে দোয়া করবেন ইত্যাদি। বেশি বেশি দরুদ পড়বেন আর দোয়া করবেন। মেলা ভালো তদবির রয়েছে, আল্লাহ পাক বরকত দেন। তারপরে আল্লাহ সম্পর্কে সুধারণার কথা এখানে বলবেন। আমার বিষয়টি যদি আল্লাহ না দেন তাহলে এতে আল্লাহ কল্যাণ রেখেছেন, আল্লাহ কোনো কল্যাণ রেখেছেন। সুধারণ, আল্লাহ তুমি যদি নাও দাও তো আমি জানি যে এতে আমার কল্যাণ আছে। হতে পারে যে ছেলেটা আসবে সেটা আমার জন্য বিপদ হবে, সেই জন্য হয়তো, বা আমি হয়তো ছেলের হক আদায় করতে পারবো না, ইত্যাদি ইত্যাদি মেলা কিছু হইতে পারে। লজ্জা স্থানে সরাসরি হাত পড়লে ওযু ভাঙবে কি ভাঙবে না, এই মর্মে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেটি সহিহ হাদিস, বেশি সহিহ হাদিস, সেটা হচ্ছে মান মাসসা যাকারাহু ফালিয়াতাওয়াদ্দাহ। আবু দাউদ, নাসাই ইত্যাদিতে হাদিসটা রয়েছে সুনানের কিতাবাদিতে। যেই ব্যক্তি নিজের লজ্জা স্থানে স্পর্শ করবে, স্পর্শ করা মানে কাপড়ের ওপর আড়ে নয়, বরং সরাসরি সরাসরি যদি কেউ স্পর্শ করে তাহলে যেন সে ওযু করিয়ে নেয়। ফালিয়াতাওয়াদ্দাহ, সে যেন ওযু করে নেয়। এই জন্য অধিকাংশ ওলামারা বলছেন যে লজ্জা স্থানে সরাসরি হাত পড়লে কি হয়ে যায়? ওযু ভঙ্গ হয়ে যায়। হাত পড়লে, ছোঁয়া গেলে ওযু ভঙ্গ হয়ে যায়। সে আপনার নিজের হোক, ছেলে মেয়ের হোক, জি হ্যাঁ, তো এতে ওযু ভঙ্গ হয়ে যায়। মাসলায় কিছু ফোকাহা আছেন যারা বলছেন না, ওযু ভঙ্গ হয় না। তারা আরেকটা হাদিস পেশ করেছে যেটাকে যায়ীফ বলা হয়েছে, যে হাল হিয়া ইল্লা মুদগাতুম মিনকা আও বুদআতাম মিন, সেটা তো তোমার শরীরেরই একটা পিণ্ড বা গোশত, এইরকম হাদিস। সুতরাং তারা বলছে যে না, সরাসরি হাত পড়লেও তাতে ওযু নষ্ট হবে না, বরং যদি মজি বের হয় বা বের হওয়ার সম্ভাবনা যে বেরিয়ে যাবে হয়তো, এইরকম ক্ষেত্রে ওযু নষ্ট হবে। ইখতিলাফ থাকলেও বেশি সহিহ হাদিস হচ্ছে আর অধিক সতর্কতা হচ্ছে যে ওযু নষ্ট হয়ে যায়। কারণ যদি ওযু থাকেও আর ওযু করে নেন, গুনাহ আছে নাকি? মাগরিবের ওযু আছে, এশার সময় যদি ওযু করেন তো কোনো গুনাহ করলেন না, ভালো কাজ করলেন। কিন্তু যদি লজ্জা স্থানে হাত দেওয়াতে ওযু নষ্ট হয়ে যায় আর আপনি ওই আরেকটা ফতোয়ার উপর আমল করলেন যে ওইটাও তো গোশতের টুকরো, শরীরের একটা অঙ্গ, সুতরাং লজ্জা স্থানে হাত গেলে কি হবে? আপনি আর ওযু করলেন, নামাজ পড়লেন। আল্লাহর কাছে যদি ওযু ভঙ্গ হয়ে গিয়ে থাকে, ওই মাসলা বেশি ঠিক থাকে, তাহলে আপনার নামাজ হইল? ভালো করে বুঝলেন মাসলাটা? বুঝলেন না? আপনি রিস্কে থাকলে আপনার নামাজটাও ঝুঁকিতে, রিস্কে থাকলো। সুতরাং অধিক সতর্কতা হচ্ছে যে লজ্জা স্থানে হাত গেলে সরাসরি যদি হাত পড়ে তাহলে ওযু নষ্ট হয়ে যায়। সুতরাং বেঁচে থাকবেন। জি হ্যাঁ, ওযুর পরে বেঁচে থাকবেন, ওযুর আগে পরিষ্কার করে নেন। জাযাকাল্লাহ খায়ের। এক ভাই বলেছেন যে কোরআনে নাকি পীর ধরা আছে, একটু বুঝিয়ে বলবেন কি? এক ভাই বলছেন যে কোরআনে পীর ধরা আছে। কোরআনে যদি পীর ধরা হইতো তো কোরআনের প্রতি সবচেয়ে বেশি আমল কে করেছেন? রাসূলুল্লাহ। তারপরে সবচেয়ে বেশি কারা করেছেন? 4 খলিফা করেছেন। তারপরে আশরে মুবাশশারা করেছেন। তারপরে বদরে 353 জন সাহাবী করেছেন। ঠিক কিনা? এগুলো ব্যাপারে কোনো দ্বিমত আছে? তারপরে সাহাবায়ে কেরাম করেছেন, তারপরে তাবেঈনরা। নাকি আজকালকার যুগের লোকেরা রাসূলের সাহাবাদের চাইতে বেশি আমল করেছে? কোনটা বলবেন? কোনটা বলবেন? যে আজকালকার লোকেরা বেশি আমলদারি, বেশি ভালো আমল করে, আর সাহাবীরা কোরআনের উপর অত আমল করেন, এইটা ঠিক না? সাহাবীরা বেশি আমল করেছেন, বেশি আমল করেছেন, ঠিক কিনা? তাহলে যদি কোরআনে পীর ধরা থাকে তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম এই আমলটা করবেন না?
তো সেই যুগে কে পীর ছিলেন আর কে মুরিদ ছিলেন? যদি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় পীরের দরকার, তো রাসূল চলে গেলেন যখন ইন্তেকাল করলেন, তখন তো পীর লাগবে। আবু বকর যেমন খলিফা, তো উনি তার সাথে পীরও ছিলেন কিনা? খলিফা প্লাস পীর এরকম কি ছিলেন? হ্যাঁ, যে মুরিদ বানাইতেন না। বোঝা গেল যে এই যে সুফিবাদ, পীরতন্ত্র, যেটা সুফিইজম, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতেও ছিল না, সাহাবায়ে কেরামের জামানাও ছিল না, তাবেঈনদের জামানায় ছিল না, পরে কয়েকশো বছর পরে শুরু হয়েছে। আর এতে এমন শিরকি, বিদাতি আর গুমরাহি আকীদার সংমিশ্রণ ঘটেছে যে প্রথম যুগে তারা আত্মার পরিশুদ্ধের নাম দিয়ে কিছুটা কাজ শুরু করেছিল যে আখিরাতমুখী হবে এর মাধ্যমে, কিন্তু দেখা গেল যে পীরতন্ত্র আজকাল সবচেয়ে বড় ইনকাম সোর্স। শুরু করেছিল যারা, তারা জহুদ, তাকওয়া, আখিরাতমুখী, দুনিয়া চাই না, একটা পয়সা বাঁচাবো না, এই জন্য সুফিবাদ শুরু হয়েছিল। প্রথম শুরু হয়েছিল ভালো নিয়তে, কিন্তু আজকালকার যুগে সবচেয়ে বড় ধনী আর সুখী পীরেরা না মুরিদরা? তাহলে বলেন, তাহলে পীরতন্ত্র কি আসল জায়গায় আছে? এক তো নতুন, তারপরে পীরতন্ত্র ইনকাম সোর্সে পরিণত হয়েছে। পীরদের যে ইনকাম, মন্ত্রীদের ইনকাম নেই। মন্ত্রীরা ফেল, ভালো করে শুনে রাখেন। কারণ মন্ত্রী তো 5 বছরের বেশি থাকেও না। 5 বছর এমন বিরক্ত হয়ে যায় যে এদেরকে হটাবার জন্য এদেরকে কোন রকম সরা, যদি ভালোভাবে ইলেকশন হয়তো সরা এদেরকে, আবার আসে 5 বছরে এদের উপর আবার বিরক্ত হয়ে এদেরকে সরা, রাখতে পারে না এর বেশি। কিন্তু পীরদেরকে সারা জিন্দেগি হটানো যাচ্ছে না, মুরিদ বাড়তি আছে, ঠিক কিনা? জি হ্যাঁ, এটা ইনকাম সোর্স হয়ে গেছে। পীর ধরা বেদাতি তরিকা, আর ওদের আকিদাতে বড় বড় কুফরি আকিদা আছে, ওয়াহদাতুল ওজুদ আর হুলুলের আকিদা, যিনি আল্লাহ তিনি হেল্লাজ, আনাল হক, এগুলো বড় কুফরি আকিদা, ইসলাম থেকে খারেজ করে দেবে যারা এই আকিদা রাখবে। যার ফলে পীর তত্ত্বের রাস্তাটি বড় একেবারে মারাত্মক রাস্তা, ধ্বংসাত্মক রাস্তা। ওই রাস্তা থেকে বেরিয়ে আসুন যদি আপনি ঈমান আমলের হেফাজত করতে চান আর জান্নাতে যেতে চান। রসুলের তরিকা ধরুন, পীরের তরিকা না ধরে। এখানেও সুধারণা আর কুধারণা। পীরের রাস্তা ভালো না রসুলের রাস্তা ভালো? আরে রসুলের রাস্তা ভালো, এটা হচ্ছে সুধারণা। তো রসুলের রাস্তা ধরেন, আমরা রসুলের রাস্তায়, সৌদি আরবের লোকেরা রসুলের রাস্তায়। আপনাকে তো আমি জুনিয়রের কাছে যেতে বলছি না, সিনিয়রের কাছে আসতে বলছি। যদি আপনাকে বলি কে সিনিয়র, রসুল সিনিয়র না পীর সিনিয়র? রসুল সিনিয়র। তো আপনাকে তো জুনিয়র থেকে সিনিয়রে আসতে বলছি। আপনি যদি বলছেন আমার তরিকে আসেন, তাহলে বলতেন আপনি তো জুনিয়র, আমাদের হক্কানি চাইতে, তো বলতে পারতেন আমাদের তরিকে আসতে বলছি না, আমি রসুলের তরিকে আসতে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের দেশের শ্বশুর শাশুড়ি যদি খুশি হয়ে জামাইকে কিছু দেয় তো নেওয়া যাবে না, এটা যৌতুক হারাম হবে। এই ক্ষেত্রে যদি ওইখানে যেখানে শ্বশুর জামাই আছে লেনদেন করছে, সেখানে যদি এই কুপ্রথা থাকে, আর শ্বশুরও ভাবে যে জামাই ভদ্র চাইলো না, কিন্তু আমি যদি না দিই এটা মানুষের কাজ হইল না, ঠিক হলো না। যদি আমি এই যৌতুক এই জিনিসগুলি না দিই, ফার্নিচার না দিই, তো আমার মেয়েটা গিয়ে শ্বশুর শাশুড়ির কাছে সুখ পাবে না। গঞ্জনা খেতে হবে, তারপরে কথা শুনতে হবে, মানসিক কষ্ট দেওয়া হবে। আমি নিজে শুনেছি দাড়িওয়ালা লোকের কাছে যে আমি না হয় ভদ্রতার সাথে চাইলাম না, তো তাদের একটা বিবেকও নেই। বোঝা গেছে? একটু তো বিবেক থাকা উচিত। চাইলাম না সেজন্য কিছুই দেবে না, তাহলে হারাম। ওখানে লোভ আছে। আপনাদের ইচ্ছা মানে দিতে হবে না, কিছুই দেওয়া চলবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে এরকম দেওয়া দেই হইতো না। কুপ্রথা যদি থাকে তাহলে ওখানে জায়েজ নয়, চাপের মুখে দেয় তো জায়েজ নয়। যদি আমার মেয়েটা ওখানে ভালো থাকবে সেজন্য দেয় তো জায়েজ নয়। কিন্তু দেখা যাচ্ছে যে বিয়ে দিয়েছি, তারপরে জামাই অভাবেও আছে, আর আলহামদুলিল্লাহ পয়সা আছে, দিতে পারবো, সব মেয়েকে দিতে পারবো, তাহলে দেখ, অসুবিধা নেই। মেয়েকে দিব, তার সাথে সাথে ছেলেকে দিতে, এমন নয় যে মেয়েকে দিলেন, মেয়েকে দিতে জমি জায়গা সব শেষ, আর ছেলেকে বলছেন আর তো কিছু বাঁচলো না, তোর বোনদেরকে দিয়ে সব শেষ করে দিলাম জমি জায়গা। হারাম। ইত্তাকুল্লাহ ওয়াদিলু বাইনা আওলাদ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহকে ভয় কর আর ছেলে মেয়েদের মধ্যে সুবিচার কায়েম করো, সবাইকে দিতে হবে। দিলে যারা বড় মেয়েকে দিয়ে দিচ্ছেন, আপনি কি বলতে পারবেন সবগুলি ছেলে মেয়েকে আমি দিতে পারবো সমান করে? তাহলে কিয়ামতের দিন আসামি হয়ে জাহান্নামে যেতে হবে, এরকম কম বসি যদি ছেলে মেয়েদেরকে দেন। সুতরাং সাবধান। আর এই কুসংস্কার থেকে বাঁচেন। আল্লাহর হস্তে বিয়ে শাদীগুলিকে ইসলামিক করার চেষ্টা করেন। গায়র ইসলামী হিন্দু প্রথা মোতাবেক আমাদের দেশে মুসলিমদের বিয়ে হচ্ছে। আল্লাহ পাক যেন হেফাজত করেন। নগদ মোহর নবীর সুন্নাত, নগদ মোহর কেউ দেয় না। আর যেটা হারাম নাজায়েজ কাজ যৌতুক, সেটা দিতেই হবে। আল্লাহ বলছেন পয়সা দিয়ে মেয়ে উঠিয়ে নিয়ে আসো, আর এরা বলছে পয়সাও নেবো তোর মেয়েকেও নেবো। হারাম কাজ করছে।
সব হারাম কাজ করছে। জি। এক ভাই প্রশ্ন করেছেন, মহিলাদের খবর দেখা যাবে কি? মহিলাদের খবর মানে মহিলা খবর পড়ছে নাকি, না মহিলা পুরুষের খবর দেখছে? দুটোতে পার্থক্য আছে, দুই হুকুমে পার্থক্য আছে। মহিলা একটা হচ্ছে যে মহিলা দর্শক দেখছে, আর পুরুষ হচ্ছে বক্তা। ওই ক্ষেত্রে যদি লক্ষ্য উদ্দেশ্য ভালো থাকে, টার্গেট ওই ব্যক্তিকে দেখা না থাকে, ওই ব্যক্তির রূপ চেহারা দেখা উদ্দেশ্য না হয়। যেমন আমি এখন বক্তব্য করছি, যদি ধরেন টিভিতে অথবা সামনে বসে বোরকা পরে, আমি ওদেরকে দেখতে পাচ্ছি না, বোরকা পরে ঢেকে আছে, ওরা আমাকে দেখছে, হ্যাঁ জায়েজ না জায়েজ নয়? লক্ষ্য উদ্দেশ্য এখানে আমার রূপ চেহারা দেখা নয়, কি দেখা? আমার দিনের কথা শোনা। আর যদি বিনা ছবিতে বা সামনে থেকে না দেখি, যে যারা পিলার আড়ালে বসে আছেন, ওরা অনেকে কিন্তু ঘুমাবেন, কারণ চোখের আড়ালে কেউ দেখতেও পাচ্ছে না, আরামসে ঘুমাবো, ঠিক না? কিন্তু সামনে যারা বসে আছেন অন্তত একটু লজ্জা আছে, যে না চোখের সামনে ঘুমানো যাবে না, মন দিয়ে শুনতে হবে। দেখতে পাচ্ছি যে আপনাদের চেহারায় কার হাসি, কার মনটা বেজার, সব বুঝতে পারছি, তাই না? তো কথা হচ্ছে যে এখানে আমাকে দেখা উদ্দেশ্য না, আমার বক্তব্যটা শোনা উদ্দেশ্য। আর যদি সরাসরি দেখি, সরাসরি দেখে শুনি, তাহলে আমাদের উপর ওর প্রভাবটা ভালো পড়বে বেশি, মনোযোগী হব বেশি, তাহলে জায়েজ। কারণ রাস্তাঘাটে মহিলারা চেহারা ঢেকে চলে আর পুরুষরা চেহারা খুলে চলে, চলছে না? চলছে না? তাহলে মহিলাদের নজরটা পুরুষদের উপর পড়ছে না? পড়ছে না? সাধারণভাবে নজর পড়ছে, জায়েজ না না জায়েজ? জায়েজ। যদি নাজায়েজ হতো যে কোনো পুরুষকেও দেখতে পারবে না কোনো মহিলা, তাহলে আল্লাহ যেমন বলছেন যে তোমরা মহিলারা তোমরা চেহারা ঢাকো, পুরুষরা তোমরাও ঢাকো, না হলে মহিলারা দেখে নিবে, এরকম আছে শরীয়তে বিধান নেই যখন, তাহলে বোঝা গেল যে মহিলারা পুরুষের চেহারার দিকে খারাপ উদ্দেশ্য ছাড়া দেখতে পারবে। খারাপ উদ্দেশ্য যদি দেখে যায়, রে ছেলেটা তো খুব সুন্দর, আর আমি বিয়েও করিনি, অথবা বিয়ে করি কিন্তু আমার স্বামীটা তো ভালো না দেখতে, কিন্তু এই তো স্মার্ট লাগে দেখে, তো হারাম হবে কি হবে না? হারাম হবে। হ্যাঁ হারাম হবে না? হবে না? হ্যাঁ, তখন হারাম হবে, কারণ নিয়তটা খারাপ হয়ে গেল। ইন্নামাল আমালু বিন্নিয়াত, অসৎ নিয়তে দেখছে, এই জন্য হারাম হয়ে যাবে। আচ্ছা, এখন আসুন যে পুরুষরা মহিলা খবর পড়ছে। আজকাল দুঃখের বিষয় যে মুসলিম দেশের টিভিতেও মহিলারা খবর পড়ছে। যদি মহিলা খবর পড়ে, পুরুষদের জন্য দেখা হারাম, মুতলাক হারাম। কারণ কোন পুরুষের জন্য মহিলার দিকে অথবা মহিলা ছবির দিকে তাকানো জায়েজ নয়, জায়েজ নয়। যদি না দেখে ধরেন খবর শুনছে, রেডিওর খবর হয়, শুধু আওয়াজ শুনছে, এই ক্ষেত্রেও সতর্কতা হচ্ছে যে মহিলাদের অতিরিক্ত আওয়াজ শোনা এটা ফিতনায় লিপ্ত করে। কারণ ওদের আওয়াজে কি রয়েছে? একটা আকর্ষণ রয়েছে। আমার আওয়াজে অত আকর্ষণ নেই, অনেকের ঘুম আসছে, কিন্তু এখানে যদি মহিলাকে বসিয়ে দেওয়া হয় আর সারা রাত বক্তব্য চলে, আর কোরআন হাদিসের ভাঙচুর করেও বক্তব্য করে, জাল কথাও বয়ান করে, তাও ফজর পর্যন্ত শুনবেন, ঘুম আসবে না, ঠিক কিনা? একদিন ফেসবুকে দেখছি এক মহিলা বক্তব্য করছে, চেহারা ঢেকেই করছে, মহিলা বক্তব্য করছে, আর এত ভুল ভাল গাঁজাখড়ি, জাল হাদিস বয়ান করছে ইত্যাদির ফজিলতে। আর যে লিখনেওয়ালা যে ওর উপরে একটা লিখছে, যেটা স্ট্যাটাস দিচ্ছে, সে বলছে গুরুত্বপূর্ণ আলোচনা। আর ওর দেখা যাচ্ছে যে ভিউয়ার যারা দর্শকদের সংখ্যা অনেক বেশি, কারণ মহিলার যে বক্তব্য, আওয়াজ শুনতে মজা লাগছে, মিষ্টি মিষ্টি আওয়াজ, ঠিক না? তাহলে বোঝা গেল যে ইসলামের কথাও মহিলাদের আওয়াজে এইরকম শোনা পুরুষদের জন্য উচিত নয়, জায়েজ নয়, যদি পুরুষরা পুরুষ থেকে শিখতে পারে। হ্যাঁ, পুরুষ যদি কোনো সাবজেক্ট না শিখাইতে পারে, যে পুরুষদের মধ্যে কেউ নেই, তখন মহিলার কাছে যাওয়া জায়েজ রয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছ থেকে পর্দার আড়াল থেকে সাহাবী পুরুষরা হাদিস শিখতেন, ওই হাদিসগুলি যেগুলি পারিবারিক বিষয়ের সাথে সম্পর্কিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবি ছাড়া কেউ জানে না। হ্যাঁ, কাপড়ে বীর্য লেগে গেলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন, বোঝা গেছে? অথবা পর্দার ব্যাপারে, অথবা মাসিকের মাসলা মাসাইল, নেফাসের মাসলা মাসাইল, ইস্তিহাজার মাসলা মাসাইল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিরা বেশি জানবেন কি জানবেন না? তো এই মাসলাগুলি অন্য পুরুষের চাইতে, অন্য সাহাবীর চাইতে মা আয়েশা বেশি জানতেন, যার ফলে পর্দার আড়াল থেকে সাহাবীরা তখন শিখার প্রয়োজন ছিল। কিন্তু এখন কোন মহিলার কাছ থেকে ইসলাম শিখার প্রয়োজন আছে? ইসলাম শিখাই যদি জায়েজ না হয়, তো দেশের খবর শুনবেন, আজকে কয়টা মরলো, আর কয়টা জন্মিলো, আর কোনখানে কয়টা অ্যাক্সিডেন্ট হইলো, আর কোনখানে কে মিছিল করলো, কোনখানে বিক্ষোভ হইলো, আর ইত্যাদি ইত্যাদি, কোনখানে ইলেকশন হইলো, কত ভোটে জিতলো, কত ভোটে হারলো। এগুলো জেনে আপনার না একটা নেকি আছে,
না? সময় খরচ করলেন, একটা নেকিও হলো না আর একটা রিয়ালও হাসিল হলো না। এইরকম কাজকে কোরআনের ভাষায় লাগো অসার ফালতু কাজ বলা হয়েছে। মুমিন ব্যক্তি সময়কে ফালতু কাজে নষ্ট করে না। সুতরাং দেশে কে বাঁচলো কে মরলো জেনে কোনো লাভ নেই। আর জানতে হইলে পত্রপত্রিকা আছে, একটু দেখে নেন, বাস হয়ে গেল। মহিলার ছবি দেখে নয়, খবরদার না। মহিলাদের খবর যদি মহিলারা পড়ে বা মহিলাদের অ্যাডভার্টাইজ পর্যন্ত আসে ইসলামিক চ্যানেল, ইসলামিক টিভির নামে, তো সেই টিভি দেখাও জায়েজ নয়। সেই টিভি দেখা যায় হঠাৎ করে উলঙ্গ অর্ধউলঙ্গ মহিলারা চলে আসছে ইসলামের কথা বলতে, হুজুররা আসছে, হুজুররা কিছু বলতে বলতে উলঙ্গ অর্ধ উলঙ্গ চলে আসছে অ্যাডভার্টাইজের জন্য, সাবান ফ্যাক্টরির একটা, কলগেটের একটি, ইত্যাদি ইত্যাদি। সব জায়েজ নয়। দেবরের সামনে ভাবি মুখ খুলে যেতে পারবে কি? না, যেতে পারবে না। দেবর সামনেও যাবে না, দুলা ভাইয়ের সামনেও যাবে না, ভগ্নিপতির সামনেও যাবে না। যারা গায়ের মাহরাম, যাদের সাথে স্থায়ীভাবে বিবাহ হারাম, একমাত্র তাদের সামনে চেহারা খুলে যেতে পারবে। স্থায়ী বা বিবাহ হারাম, দেবরের সাথে স্থায়ী বিবাহ হারাম। স্বামী মারা যায় তো ওই দেবরকে বিয়ে করা জায়েজ কিনা? ভাসুরকে বিয়ে করা জায়েজ কিনা? যদি আপনার বোন মারা, কোনো মহিলার বোন মারা যায়, তাহলে ওই দুলহা ভাইকে বা ভগ্নিপতিকে বিয়ে করা জায়েজ কিনা? তাহলে বোঝা গেল যে এদের সামনে চেহারা খুলে জায়েজ যাওয়া জায়েজ না। কিন্তু আপন চাচার সাথে বিয়ে জায়েজ? কখনো জায়েজ না। আপন চাচার সামনে যান, কিন্তু খালাতো চাচা, মামাতো চাচা, চাচতো চাচা, ওগুলো চাচা না, ওগুলো দেশি চাচা, ওগুলো শরীয়তের চাচা নয়, বুঝলেন না? এইরকমই নিজের ছেলে, নিজের ভাতিজা, আপন ভাতিজা, আপন ভাগিনা, আপন বোনের, আর আপন মানে বৈমাত্রীয়, বৈপিত্রীয় অথবা মা বাবা দুই দিক থেকে, এরা হচ্ছে আপন। তো এই সব যদি ভাগিনা হয়, ভাতিজা হয়, তাদের সামনে যাওয়া যাবে, কোনো অসুবিধা নেই। জি, এক কথায় গায়ের মাহারাম বেগানা পুরুষ শরীয়তে, আমি একজন মহিলার সাথে আমার কোনো আত্মীয়তা নেই আর দেওর, দুইজনের সমান, বরং দেওরে ফেতনা বেশি আছে, দেওরে ফেতনা বেশি আছে। কারণ আপনি বাইরের লোক বা আমি বাইরের লোক, ওই ভাইয়ের বাড়িতে বা ওই ভাবির বাড়িতে ঢুকতে পারবো না, ঠিক কিনা? কিন্তু দেওর যে কোনো সময় বাড়িতে শুধু না, ঘরেও ঢুকে যেতে পারবো। একটা ঘটনা ঘটেছে কয়েক বছর আগে, এইখানেই লোক আছে, জি হ্যাঁ, নামও বলবো না, এলাকা বলবো না, কিচ্ছু বলবো না। দেওর ওই ভাতিজাকে আদর করার নামে ভাবির ঘরে ঢুকতো, আর ওই মহিলার স্বামী সৌদি আরবে থাকতো, আদর করতে গিয়ে ভাতিজাকে আদর করতে করতে ভাবিকে আদর করা শুরু করেছে, শুরু করে যেই ব্যক্তির ঘটনা সে নিজে বলছে, ওই মহিলার স্বামী বলছে, দেশে গিয়েছি, যাওয়ার পর আমার স্ত্রী শুধু কান্নাই করে, খুব ভালোবাসত ওকে, বলছে খুব কান্নাই করে। বলছে কেন কান্না করছো, বলো তোমার কথা কি হয়েছে? বলছে যে তোমার হক আদায় করতে পারছি না, তুমি আমাকে মাফ করে দাও। কানাচ্ছে আর বলছে যে আমাকে মাফ করে দাও। কি হয়েছে বলো? বলছে যে তোমার ভাইয়ের প্রেমে আমি ফেঁসে গেছি, তুমি আমাকে মাফ করে দাও, আমাকে বিদায় করে দাও, আমি আর ওকে ছাড়া থাকতে পারছি না। এই স্পষ্ট ভাষায় মহিলা বলছে, নিজে স্বামী আর ওকে বলছে ওই মহিলা, কোনো ভাইয়াদের সত্য ঘটনা। তাহলে কত ফিতনা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আল হামু আল মউত, দেবর হচ্ছে মৌতের মতো, মৃত্যুর মতো। মৃত্যু থেকে আপ্রাণ চেষ্টা করে দৌড় দিয়ে আপনি গাড়ির তলায় পড়া থেকে অথবা কোনো জায়গায় আগুনে ফাঁসা থেকে, ডুবা থেকে বাঁচার যেমন চেষ্টা করছেন, ওই রকম দূরে থাকার চেষ্টা করতে হবে দেবর থেকে। দেবরে বেশি ফিতনা আছে। পরের বাড়ির লোক দ্বারা জেনা হওয়ার অত ভয় নেই, যত ভয় আছে বাড়ির লোক দিয়ে জেনা হওয়ার, ঠিক কিনা? সুতরাং আমাদের দেশের বাপ মা মূর্খ, এইটা তো আমারই ছেলে, বৌমা কেমন বেয়াদব, তাকে খাবার দিতে যাই না, তার সামনে যাই না, আমার ছেলেরা থাকলে উঠানে নামে না, ঘরে ঢুকে যায়, বড় জুলম অত্যাচার চালায় পর্দা নাসীন মহিলাদের উপর। আল্লাহ পাক এইসব মা বোনদের হেফাজত করেন যারা পর্দার সাথে থাকতে চায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় চললে অথবা সহিহ হাদিসের কথা বললে, সুন্নতের কথা বললে, তাওহীদ দলিল ভিত্তিক কথা বললে আমাদেরকে ফিতনাবাজ বলে, এটা বলবে। কারণ যারা মেজরিটিতে থাকবে তাদের আওয়াজ চেঁচামেচি বেশি, বোঝা গেছে কিনা? আপনার দল হচ্ছে কমজোর, হ্যাঁ, সংখ্যালঘু, আর ওরা হচ্ছে মেজরিটি, সংখ্যাগরিষ্ঠ। সুতরাং এই রকমের জুলম অত্যাচার করা চিরাচরিত চলতে থেকেছে। নবী রাসূলদের সাথে এইরকমই আচরণ হয়েছে, না হয় নাই? এমন কোন নবী আছে যার উপরে জুলুম চালাই নাই? জাতিরা চালিয়েছে না চালায়নি? মক্কায় যতদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, মদিনা আসার পরে মক্কা বিজয় পর্যন্ত মক্কার কাফেররা জুলুম চালিয়েছে না চালায়নি? কিন্তু যখন মক্কা বিজয় হয়ে গেল তখন আর ক্ষমতা চলেছে। তাহলে বোঝা গেল যে যারা শিরক বিদআত পন্থী, যারা ভুল পথে রয়েছে, তাদের শক্তি কি করে কমজোর হবে
আর আমাদের শক্তি আরো কি করে বৃদ্ধি পাবে এর জন্য চেষ্টা করতে হবে। সেটা হচ্ছে সঠিক ইসলামের দাওয়াত দেওয়া, মানুষের চোখ খুলে দেওয়ার চেষ্টা করা, মানুষকে ইসলামের সাথে কোরআন এবং হাদিসের দলিলের সাথে জড়িয়ে দেওয়া, যাতে করে মানুষকে ধোঁকা না দিতে পারে বিদাতি মোল্লারা। ধীরে ধীরে পায়ের তলা থেকে মাটি টানার চেষ্টা করেন। এই ক্ষেত্রে ধৈর্য লাগবে। শুরুতে শুনেছেন শেখ সালিমের আলোচনা, অথবা সাবিল হককে ইসলামের কথা বলে উদ্ধার করার চেষ্টা করবেন তাদের হিতাকাঙ্ক্ষী হয়ে। আর এই ক্ষেত্রে মারও খেতে হইতে পারে, মসজিদ থেকে বেরো করতে পারে, গালও দিতে পারে, সবগুলি নবীর সুন্নাত, সবগুলি নবীদের সুন্নাত। সুতরাং এগুলি মেনে নিয়ে ধৈর্যের সাথে তাদেরকে উদ্ধার করার চেষ্টা করতে হবে। দেখবেন একদিন তাদের শক্তি কমজোর হয়ে যাবে, কোরআন এবং হাদিসের শক্তি বাড়বে, দলিলের শক্তি বাড়বে, ওহির শক্তি বাড়বে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ওপর থেকে সব বালা মুসিবত দূর করে দেবেন। আর যদি নাও হয় তা আমি যতটা পারলাম এগিয়ে দিয়ে চলে গেলাম, আপনি আপনার গ্রামের কিছু লোককে এগিয়ে দিয়ে চলে গেলেন, পরে আল্লাহর বান্দারা ওরা দিনের খেদমত করবে। সব দায়িত্ব আপনার উপর আমার উপরে দিয়ে দেওয়া হয়নি যে সব লোককে একবারে সহি পথে নিয়ে চলে আসতে হবে। আমি কিছুটা এগিয়ে দিয়ে আমার গাড়ি থেমে গেল, আর পারলাম না বলতে বা হেদায়েত করতে, অন্যরা করবে কাজটা। একটু করে এগিয়ে দিয়ে চলে যান, একটু করে এগিয়ে দেন আর চলে যান দুনিয়া থেকে। আপনার করণে আপনি করেন, আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। কোন জামাত সম্পর্কে প্রশ্নগুলি আমাদের মনে হয় এই সাধারণ আলোচনাগুলিতে না করে ভালো। যারা কোনো সংগঠন সম্পর্কে, দল সম্পর্কে, জামাত সম্পর্কে জানতে চাইছেন তারা আমাদের ইসলামিক সেন্টারের আলোচনাগুলিতে আসবেন। আর ইসলামিক সেন্টারে কিতাব নিয়ে, দলিল নিয়ে, বিষয়ভিত্তিক আমাদের যে তাফসীর হয় বা হাদিসের ক্লাস হয়, আর সেগুলিতে এসে এই প্রশ্নগুলি করলে বেশি ভালো হয়। যে কোনো জামাতকে যাচাই বাছাই করার জন্য আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের সাথে মিলিয়ে দেখবেন যে ঠিক আছে, এরা যে 40 দিনে বেরোচ্ছে, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি 40 দিনে কোনো সময় বেরিয়েছেন? এরা যে প্রথমখানি বের করে ঢাকা থেকে রাজশাহী আর দূরে দূরে দেশ থেকে বিদেশে দূরে নিয়ে চলে যাচ্ছে বিবি বাচ্চা ছেড়ে, এতদিনের জন্য যেতেই হবে, তো এইরকম তরিকা কি নবীর যুগে ছিল? সাহাবীরা করেছেন? এইসব বিষয়গুলি একটু করে যাচাই বাছাই করলে আপনার কাছে ধরা পড়ে যাবে, চোখ আপনার খুলে যাবে, আর হক সত্য আপনার ওপর স্পষ্ট হয়ে যাবে। আর এতটুকু এখানে বলায় যথেষ্ট মনে করছি। বাকি অতিরিক্ত যারা জানতে চাইছে যে ওদের কিতাবাদিতে যেসব ভুলভ্রান্তি রয়েছে, ইসলাম বিরোধী কথা রয়েছে, সুন্নত বিরোধী কথা রয়েছে, শুধু তাই নয় শিরিক পর্যন্ত রয়েছে, নবীর কবর থেকে হাত বেরিয়ে আসে, সালাম আসে, আর রুটি পাওয়া যায়, কত কি এসব কিচ্ছা কাহিনীর আর ধর্ম, স্বপ্নের ধর্ম, ওইগুলো জানার জন্য আমাদের যে আলোচনাগুলি ইন্টারনেটে আছে অথবা বিভিন্ন সোর্সের মাধ্যমে নিতে পারবেন। আপনার মেমোরিতে নিতে পারবেন, ইসলামিক সেন্টারে এসে হার্ড ডিস্কে নিতে পারবেন ইনশাআল্লাহ। জি, ফজরের নামাজের আগেই সুন্নতটা আদায় করতে। প্রশ্ন হচ্ছে যে ফজরের নামাজের যে সুন্নতটি, সুন্নাতে কাবলিয়া, মানে ফরজের আগে যে সুন্নতটি রয়েছে, যদি পড়তে কেউ সময় না পায় পরে পড়া যাবে কিনা, এর উত্তর হচ্ছে যে আপনি চেষ্টা করবেন সব সময় আগের সুন্নতটি আগে আদায় করা, যাতে করে ফরজটা যত্নের সাথে আদায় হয়। এটা হচ্ছে উদ্দেশ্য। ঘুমের অবস্থায় কোন রকম করে ছুটে গিয়ে জামাত ধরলেন, অত খুশুর নামাজ হলো না। কিন্তু ঘুম থেকে উঠে উজু টুজু করে একটু ফ্রেশ হয়ে গিয়ে সুন্নাতটা পড়লেন, তারপরে ফরজের অপেক্ষায় আছেন, একটু কি হয়ে গেছেন, সচেতন হয়ে গেছেন, আপনি পুরোপুরি জেগে গেছেন, ঘুমের চাপ আপনার উপর নাই, তারপরে খুশুর সাথে, বড়ই নিষ্ঠার সাথে আল্লাহর দিকে ঝাঁপিয়ে আপনি ফরজটা আদায় করেছেন। এটা হবে সবচেয়ে সুন্দর কোয়ালিটির নামাজ। এটাই চেষ্টা করবেন। যদি না হয়, কখনো কখনো ছুটে যায়, সবসময় ছোটাটা উচিত হবে না একজন মুসলিমের জন্য। এরকম করে যদি এইরকমই হয় তাহলে পরে সাথে সাথেই পড়ে নিতে পারবেন, এরও হাদিস রয়েছে। আর কেউ যদি মনে করে যে সূর্য ওঠার পরে পড়বো, কিন্তু জায়েজ আছে, এইটা বিশ্বাস রাখতে হবে। আবু দাউদে হাদিস রয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী ফরজ নামাজ ফজরের পরে 2 রাকাত আরো পড়ছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আসুবহ আরবান, কি ফজরের নামাজ 4 রাকাত নাকি, তুমি এত কিছু লম্বা নামাজ পড়ছো? তখন ওই সাহেব বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার ওই সুন্নত 2 রাকাত ছুটে গেছিল, ওইটা আদায় করছি। ফাসাকাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নীরব হয়ে গেলেন, মানে স্বীকৃতি দান করলেন, অসুবিধা নেই। তাহলে বোঝা গেল যে জায়েজ আছে। সুতরাং আমাদের দেশে যে ফতোয়া যে ফজর নামাজের পরে একেবারে কাজা নামাজও চলবে না, সুন্নতটাও চলবে না, কোনো নামাজ চলবে না, এটা ভুল ফতোয়া। সহি হচ্ছে যে নফল নামাজ ফজরের পরে সূর্য ওঠা পর্যন্ত জায়েজ নয়, আসরের পরে কোনো নফল পড়া জায়েজ নাই, কিন্তু কারণগত নামাজ জায়েজ রয়েছে। যেমন মসজিদে ঢুকলেন, বসবেন, তাহিয়াতুল মসজিদ, কারণ তাহিয়াতুল মসজিদ পড়তে পারবেন আপনি। তওয়াফ করলেন, তওয়াফ শেষ হয়ে গেছে, সূর্য এখনো ওঠেনি, ওই সময় তওয়াফের নামাজ পড়তে পারবেন ইত্যাদি। এইরকমই কাজা নামাজ আপনার থেকে গেছে, ফজর ধরেন কোনো কাজা থেকে গেছে, আর আপনি ভুল করেন, যদিও উত্তম ছিল যে আপনি আগে ফরজটা নিয়ত করতেন, আগেরটা নিয়ত করতেন, কিন্তু ধরেন ফজরের নিয়ত করে নিয়েছেন, ফজরের সাথে এশা করে ছুটে গেছে। একদল বলছেন কবুলই হবে না, কিন্তু আরেক দল বলছেন যে পড়েন, তাহলে পড়তে পারবেন না, সূর্য ওঠার অপেক্ষা করবেন না, সূর্য ওঠার অপেক্ষা করবেন না, বাঁচতে নাও পারেন। যার ফলে
কারণগত নামাজ সূর্য ডুবার আগে আসর পরে এবং সূর্য ওঠার আগে ফজর পরে জায়েজ রয়েছে, ওই রকমই হচ্ছে সুন্নত নামাজ ফজরের জায়েজ রয়েছে। একামত হওয়ার পরে যে সুন্নত পড়তে থাকে ইন্ডিয়ান, পাকিস্তানি আর বাংলাদেশি ভাইরা এইসব সৌদি আরব মসজিদে দেখা যায়, এটা জায়েজ নয়, এটা গুনহার কাজ এবং এটা বিচ্ছিন্নতা আর এটা হাদিস বিরোধী কাজ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সালাত ফালা সালাতা ইল্লাল মাকতুবা, যখন নামাজের একামত হয়ে যায়, ফরজ নামাজের একামত হয়, তখন ফরজ নামাজ ছাড়া অন্য কোনো নামাজ জায়েজ নয়। সুতরাং ওইদিকে সুন্নত চালিয়ে যাচ্ছেন, এদিকে জামাত হচ্ছে, এক রাকাত আধা রাকাত ছুটে যাচ্ছে, তেলাওয়াত ছুটে গেল, এভাবে নামাজ হয় না। জুমার খুতবা বাংলায় দেওয়া যাবে কিনা এবং জুমার খুতবার আগে, আরবি খুতবার আগে দেশি তরিকায় যে একটা বয়ান হয়ে থাকে, এটা জায়েজ কিনা, দুটো প্রশ্ন। খুতবা মানে কি আপনাকে জানতে হবে। খুতবা মানে কি? খাতাবা একতব খুতবাতান মানে সম্বোধন করা। আমি যে আপনাদের সাথে কথা বলছি এটা হচ্ছে কি? সম্বোধন করা, ইংরেজিতে অ্যাড্রেস করা। অ্যাড্রেস করছি, এই হচ্ছে খুতবা। তো আরবি ভাষায় যদি আপনাদের সামনে আমি এখন কিছু বলি, তাহলে এটা কি সম্বোধন করা হবে? আরবি বুঝেন না আপনারা, আর আরবিতে আপনাদের সাথে আমি করছি, আপনাদের সামনে আরবি স্পিচ রাখছি, তাহলে এটা কি সম্বোধন হবে? সম্বোধন হবে না, কারণ যে ভাষা বুঝেন না ওই ভাষা বলছি, ঠিক না? তাহলে বাংলাতে যদি আমি বলি, তাহলে আপনাদের সাথে কি হবে? সম্বোধন হবে, আপনাদের কানে পৌঁছবে, আপনি বুঝতে পারবেন, অন্তরে নামবে। এটা হচ্ছে খুতবার শাব্দিক অর্থ, আর এটা হচ্ছে খুতবার লক্ষ্য উদ্দেশ্য। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যেই সমস্যাগুলি থাকতো, যেই রকমের মৌসুম থাকতো, যেই রকমের প্রয়োজন থাকতো, সেই রকমের খুতবা দিতেন, জুমার বা ঈদের বা অন্য অন্য এইভাবে খুতবা দিতেন। বোঝা গেছে? খুতবা মানে এক কথায় বক্তব্য সম্বোধন করা। জুমার খুতবাগুলি আমাদের দেশে 12 চাঁদের যে খুতবা, প্রায় 80 থেকে 100 বছর আগে এগুলো লেখা হয়েছে। সারসিনার 12 চাঁদেরই হোক আর অন্য অন্য খুতবা হোক, এগুলি কিছু ইংরেজদের আমলে লেখা হয়েছে, কিছু এমনও খুতবা আছে যে মুঘল আমলে লেখা হয়েছে, এত পুরাতন। সেই যুগ থেকে আজকে দুনিয়া কত দূরে এগিয়ে চলে গেছে। ওই সব খুতবা যদি বুঝেও তো পড়ে সম্বোধন করে লাভ আছে? লাভ নেই। তারপরে জাতি বুঝেও না। সুতরাং আরবি ভাষায় বাঙালিদের খুতবা দেওয়া অথবা ইন্ডিয়ানদের খুতবা দেওয়া এটি অসঙ্গত কাজ, অযৌক্তিক কাজ। খুতবা হবে দেশের বা শ্রোতাদের, মসজিদের মুসল্লিদের, জুমার হাজেরিনদের মাতৃভাষায়, যাতে করে ওদেরকে সম্বোধন করা সম্ভব হয়। জুমার খুতবা, ঈদের খুতবা সবগুলি। যদি বিদাতি মোল্লা সংশয় পয়দা করে আপনাকে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো খুতবা দেননি আরবি ছাড়া, তাহলে কি জবাব দেবেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্ডিয়া কখন তিনি তামিল আর উর্দু শিখবেন? গেছেন নাকি? আর যদি ইমামে হারাম মক্কার ইমাম একদিন, 2 দিন, 3 দিনের জন্য বাংলাদেশ যায় বক্তব্য করার জন্য, বা নামাজ পড়াবে আর বক্তব্য করবে, তাকে কি বাংলা শিখা জরুরি নাকি? না তিনি বক্তব্যটা আরবিতে করে দেবেন আর সেটা ট্রান্সলেট করে দেওয়া যথেষ্ট, ঠিক কিনা? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরব দেশের বাইরেই যাননি কোথাও, ঠিক না? যদি এতেও ক্ষান্ত না হয়, তোকে বলেন ঠিক আছে, নবী আরবিতে যেহেতু জুমার খুতবা, ঈদের খুতবা দিয়েছেন, সেজন্য আপনারা বলছেন যে বাংলায় খুতবা দেওয়া বিদআত। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা মাসলা মাসাইল জিজ্ঞাসা করেছেন কোন ভাষায়? আরবিতে না অন্য কোন ভাষায়? ঠিক না? তাহলে আরবিতে মাসলার উত্তর দেওয়ার, আরবিতে মাসলা জিজ্ঞাসা করা সুন্নাত কিনা? ভালো করে বুঝছেন না? বুঝছেন না? নবীকে সাহাবীরা আরবিতে সওয়াল করেছেন মাসলা মাসাইল ফতোয়া, আর ফতোয়া দিয়েছেন কিসে? আরবিতে। তাহলে আরবিতে ফতোয়া দেওয়া, আরবিতে উত্তর জিজ্ঞাসা করা, এটাই সুন্নত কিনা? তাহলে আপনার জন্য ওই হুজুরদেরকে বাংলাতে ফতোয়া জিজ্ঞাসা করা কি জায়েজ? না আরবি শিখে আসতে হবে, না আরবিতে লিখে আসতে হবে? আর ওই হুজুরকে বলতে হবে, মসজিদের ইমামকে, যে যেহেতু আপনারা বলছেন যে খুতবা হচ্ছে আরবিতে নবীর সুন্নাত, তো যেহেতু নবীও আরবিতে ফতোয়া দিয়েছেন, আপনাকেও আরবিতে খুতবা কি দিতে হবে? আমার প্রশ্নের উত্তর দিতে হবে। দেখবেন যে ওর হাওয়া খারিজ হয়ে যাবে, কারণ আরবিতে বলতে পারে না, আরবিতে তো ফতোয়াও দিতে পারবে না, হুজুর নষ্ট হয়ে যাবে, ঠিক কিনা? এখানে যেমন লক্ষ্য উদ্দেশ্য যে মুফতিকে ফতোয়া জিজ্ঞাসা করে আপনি কি মুফতিকে, আলেমকে বুঝিয়ে দিলেন যে আমার সওয়াল হচ্ছে এই, আর সেও আপনাকে তার ভাষা, আপনার ভাষায় বুঝিয়ে দিবে, এটাই হচ্ছে ফতোয়ার উদ্দেশ্য আর ফতোয়া জিজ্ঞাসার উদ্দেশ্য। ঠিক তেমনি খুতবার উদ্দেশ্যটা ওই রকমই। খুতবা আউয়াল খুতবা উলা খুতবা সানে, পয়লা খুতবা দোসরা খুতবা যে দেয় আরবিতে, ওই চটি কিতাব দেখে পড়ে, তার আগে একটা বয়ান শুরু করে। তো কয় খুতবা হইল?
3 খুতবা হয়ে গেল। নবীর সুন্নাত 2 খুতবা না 3 খুতবা? সুতরাং এই 2 খুতবার আগে আর একটা বার বয়ান রাখা, এটা আর একটি বিদআত, 3 খুতবার বিদআত। কি এটা হচ্ছে 3 খুতবার বিদআত। দেখেন, নবীর খুতবার লক্ষ্য উদ্দেশ্যের সুন্নতকে বাদ দিতে গিয়ে আর এক বিদআতে লিপ্ত হয়েছে, বয়ানের বিদআতে লিপ্ত হয়েছে। জুমার দিনে এইরকম কোন বয়ান নাই ইসলামে। জি, যাকাত দেব কাকে? যাকাত সম্পর্কে সূরা তওবায় একটি আয়াত রয়েছে, আয়াত নম্বর 60 সম্ভবত। ইন্নামা সাদাকাতুল, সূরা তওবার আয়াত নম্বর 60, ইন্নামা সাদাকাতুল লিল ফুকারায়ে ওয়াল মাসাকিনে ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া কুলুবুহুম ওয়া ফির রিকাবি ওয়াল গারিমিনা ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া ইবনিস সাবিলি। 8 ভাগ করা হয়েছে। আয়াতটা পড়ে ওতে আপনারা বুঝে নেবেন, একটু নিজেও মেহনত করেন, কারণ সময় নেই যে 8টার ব্যাখ্যা করব। তবে প্রথম আল্লাহ শুরু করেছেন ফকির মিসকিন দিয়ে, আর যে 8টা খাত আল্লাহ উল্লেখ করেছেন ওতে কোনো ইসলামিক সংগঠনও নেই, আর ওতে মসজিদ নেই, মসজিদে দেওয়া জায়েজ নাই। আর মাদ্রাসার বিষয়টি যে রয়েছে, এই ক্ষেত্রে ওখানে যদি গরিব দুঃখীরা থাকে তাদের খাদ্যের ব্যবস্থা করা অথবা তাদের বস্ত্রের ব্যবস্থা করা ইত্যাদি, এই সব ক্ষেত্রে যদি ব্যয় করা হয় তাহলে ঠিক আছে। কিন্তু শিক্ষকদের বেতনের ব্যাপারে ওলামাদের অনেক দ্বিমত রয়েছে, যার ফলে ওইসব না গিয়ে বেঁচে থাকেন। যেখানে আল্লাহ খরচ করতে বলেছে ওখানে খরচ করেন। আত্মীয়দের মধ্যে এমন ব্যক্তিকে যাকাত দেওয়া যাবে না যার খরচ বহন করা আপনার ফরজ। বাপ মাকেও দেওয়া যাবে না, দাদা দাদিকেও দেওয়া যাবে না, নানাকেও দেওয়া যাবে না, ছেলে মেয়েকে দেওয়া যাবে না, নাতিদেরকেও দেওয়া যাবে না, নাতনিকেও দেওয়া যাবে না, যাদের খরচ করা আপনার ফরজ। জি।